সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা মোস্ট ফ্যাসিনেটিং চ্যাপ্টার, সেটা হচ্ছে চলতরিৎ এর 11টা টাইপ এর মাধ্যমে চ্যাপ্টারটা এমনভাবে সুসম্পন্ন করব, হোক সেটা যে ধরনের পরীক্ষা, হোক সেটা মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, ভার্সিটি, গুচ্ছ আর একাডেমিক টেস্ট, যাই কিছু হোক না কেন, এক ক্লাসে রফা দফা। ঠিক আছে, তাহলে আমরা দেখা যাক, আমরা শুরু করব। সেটা হচ্ছে আমরা ম্যাজিক্যাল ট্রিক্স অ্যাট দ্য সেম টাইম থিওরিক্যাল কোশ্চেন সবগুলো এক সহযোগে পড়ালেখা করব। তাহলে আমরা শুরু করে দেখ। আমরা হচ্ছে চলচরিতের শুরু করবো টাইপ 1। আমরা টাইপ 1 একটু দেখেছি, রোধ এবং আপেক্ষিক রোধ। আচ্ছা, পরিবাহী যে রোধ মানে বাধা দেওয়া, ওকে। যেমন প্রেম মানে না কোনো বাধা, আসলে ইলেকট্রিসিটির কোনো বাধা মানে না, ওকে। কিন্তু পরিবাহকের যে ধর্মের জন্য এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ বাধা পায় তাকে কি বলে? এটা রোধ বলে। রোধের ইংলিশ হচ্ছে রেসিস্ট্যান্স, তাই এটাকে আর দ্বারা প্রকাশ করা হয়, ওকে। আর দ্বারা প্রকাশ করা হয়। আর হচ্ছে আমরা জানি না হাইব্রিড যে কোনো কিছুই একটু বেশি বেশি হয়, তাই না? হাইব্রিড, ওকে। ধান হাইব্রিড হয়, যেমন আগেকার আমরা যে ধান লাগাতো, সেই ধান লাগাগুলো হচ্ছে 15 মন, 14 মন, 18 মন করে হতো, সেটা এখন 32, 36, 38 মন করে হচ্ছে এক বিঘাতেই। সিমিলারলি, ওকে, হাইব্রিড বা সংকর ধাতুর উপাদানের, ওকে, রোধের মান সবচেয়ে বেশি, বিশুদ্ধ অবস্থায় সবচেয়ে কম। আর রোধের একক তো হচ্ছে ওহম। ঠিক আছে, রোধের একক হচ্ছে ওহম। আচ্ছা, রোধক কি? রোধ বিশিষ্ট পরিবাহীকে রোধক বলে। আচ্ছা, নেক্সটলি আমরা যেটা দেখবো ওহমের সূত্র, মানে ভি = IR, যেটা ঠিক আছে, ভি = IR। মনে করো এ একটা এ আর এটাই বি হচ্ছে যেটা পরিবাহী। এই পরিবাহীর মধ্যে আসলে যদি আই পরিমাণ তড়িৎ প্রবাহিত হয় এবং বাধা যদি, ওকে, যদি আর হয়, তাহলে এই যেই পরিমাণ রোধ যায়, ওকে, আসলে যেই পরিমাণ আমরা জানি যেই পরিমাণ তড়িৎ প্রবাহিত হয় তা দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। ঠিক আছে, এখানে বলছে যে when t কনস্ট্যান্ট, ওকে, যখন টি কনস্ট্যান্ট যখন বলা হয় তখন ভি প্রপোর্শনাল আই বা আই প্রপোর্শনাল এরকম বলতে পারো, ভি বলতে পারো। আসলে হচ্ছে ভিবি মাইনাস ভিএ, আসলে এরকম যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হয় স্থির তাপমাত্রায়, ওকে, নির্দিষ্ট পরিবাহের মধ্যে দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হয় তার দুই প্রান্তে বিভব পার্থক্যের সমানুপাতিক। আচ্ছা, তাহলে যেহেতু এটা সমানুপাতিক তাই গ্রাফ হবে মূলবিন্দুগামী। ঠিক আছে, এটা হচ্ছে আই, এটা হচ্ছে ভি। ঠিক আছে, মূলবিন্দুগামী হচ্ছে সন্দেহ। যদি এরকম যদি হতো, সাপোজ মনে করো এ প্রপোর্শনাল ইনভার্সলি প্রপোর্শনাল 1/b যদি হতো, ওকে, তাহলে গ্রাফ হতো এরকম অধিবৃত্তাকার। ঠিক আছে, ব্যস্তানুপাতিক হলে, ওকে, ব্যস্তানুপাতিক যদি হয় তাহলে হচ্ছে অধিবৃত্তাকার হবে, ওকে, মনে করো এ আর এটা বি। আর যদি কখনো সমানুপাতিক হয় হবে মূলবিন্দুগামী, এরকম। ঠিক আছে, এটা ভি আই, এটা হচ্ছে মূলবিন্দুগামী, এটা 0। ঠিক আছে। আচ্ছা, এখন 1 ওহম কাকে বলে? এটা পরে পরীক্ষায় ম্যাক্সিমাম জায়গায়, মানে ডাইরেক্ট এমসিকিউ পড়ে, এটা বলতে কি বোঝো? এবং দেখো, কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য যদি 1 ভোল্ট হয়, তার মধ্যে যদি 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয়, তাহলে সে রোধককে বলে হচ্ছে 1 ওহম। আচ্ছা, রোধের সূত্র তোমরা এইভাবে মনে রাখবা, যদি দেরি করো তাহলে লেট হয়ে যাবে। ঠিক আছে, এরকম লেট, আসলে লেট, এল মানে হচ্ছে লেন্থ। ঠিক আছে, এল মানে হচ্ছে লেন্থ, আর এ মানে হচ্ছে এরিয়া। ঠিক আছে, আর টি মানে হচ্ছে টেম্পারেচার, আর ই মানে হচ্ছে এলিমেন্ট। ঠিক আছে, ই হচ্ছে এলিমেন্ট। তাহলে এটার আর এর মান তোমরা এইভাবে মনে রাখবা যে আর প্রপোর্শনাল, ওকে, আর প্রপোর্শনাল কথা হচ্ছে L/A। তার মানে কি রোধের মান দৈর্ঘ্যের সাথে কি সমানুপাতিক, কারেক্ট, দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক। আচ্ছা, তাহলে এল এর সাথে আমরা কম্পেয়ার করতেছি, এল, ওকে। তাহলে এই এল আমরা নির্ণয় করছি তখন, তাহলে আমরা কি বলতে পারি? মনে করো এই এল, তাহলে বাকি তিনটা, তাহলে ক্ষেত্রফল, তাপমাত্রা, ওকে, এবং উপাদান যদি স্থির থাকে রোধের মান দৈর্ঘ্যের সমানুপাতিক, কারেক্ট, এরকম। আবার আর এর মান হচ্ছে এল। আবার বলা হচ্ছে যে যদি এরকম হয় আর এর মান হচ্ছে দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক, তাহলে এর মান আমরা নির্ণয় এর সাথে কম্পেয়ার করছি, তার মানে কি দৈর্ঘ্য, ওকে, তাপমাত্রা এবং উপাদান যদি স্থির থাকে রোধের মান ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। ঠিক আছে, এবং বাকিগুলোর সাথে হচ্ছে সমানুপাতিকের সম্পর্ক।
অতএব আর ইকুয়াল কত আমরা রো এল পাই এই পাই আমরা, তাহলে তখন আর ইজ ইকুয়াল টু এখানে কনস্ট্যান্ট ইজ ইকুয়াল হচ্ছে হয় রো, ওকে রো এল বাই আর ইকুয়াল কত হচ্ছে রো এল বাই এই এই রো কে বলা হচ্ছে আপেক্ষিক রোধ, ঠিক আছে। এই রো ইজ কল্ড কোন রোধ হচ্ছে আপেক্ষিক রোধ, ওকে আপেক্ষিক রোধ। মনে রাখবা তোমরা আপেক্ষিক রোধের মান কখনো চেঞ্জ হয় না, এটা হচ্ছে আনচেঞ্জড, ওকে এটার মান সবসময় আনচেঞ্জ থাকে। আচ্ছা রোধ চারটে বিষয়ের উপর নির্ভর করে, তোমাদের অলরেডি টিক্স বলে দেওয়া হয়েছে, লেট দৈর্ঘ্য, ক্ষেত্রফল, তাপমাত্রা এবং হচ্ছে উপাদান, লেট। তাহলে হচ্ছে রোধের নির্ভরতা এটা। এখন আপেক্ষিক রোধ কাকে বলে? আমরা কিছুক্ষণ আগে যে জানলাম যে আর ইকুয়াল কত হচ্ছে ওকে রো এল বাই এ, তার রো এর মান কত হচ্ছে আর এ বাই এল, ওকে হ্যাঁ রো এর মান হচ্ছে আর এ বাই এল, ওকে। এখন রোধের যদি একক, রোধের একক কত হচ্ছে ওহম, তাই না? রোধের একক ওহম, ক্ষেত্রফলের একক কত হচ্ছে মিটার স্কয়ার, ওকে আর এটার একক কত মিটার, তাহলে এটা কাটে দিলে ওহম মিটার হয়, ঠিক আছে। এর একক হচ্ছে কত হচ্ছে ওহম মিটার। আচ্ছা এখন দেখো এই আপেক্ষিক রোধ এর সংজ্ঞাটা আমরা কি বলবো, ওকে এটা হচ্ছে আর এটার একক হচ্ছে 1 মিটার স্কয়ার আর এটার হচ্ছে 1 মিটার, তারে দৈর্ঘ্য যদি 1 মিটার হয়, ঠিক আছে। আর এটার ক্ষেত্রে রোধের ক্ষেত্রে টেম্পারেচার ফিক্সড, ওকে বলছে যে হোয়েন টি কনস্ট্যান্ট, টি মানে টেম্পারেচার কিন্তু, ওকে যখন টেম্পারেচার কনস্ট্যান্ট হয় তখন দৈর্ঘ্য যদি 1 মিটার হয়, ক্ষেত্রফল যদি 1 মিটার স্কয়ার হয়, তাহলে ওই পরিবাহকের ওকে রোধটাকেই বলা হচ্ছে আপেক্ষিক রোধ। তার মানে এটা করে এক হয় না, রো আর আর এর মান সেম হয়, তখন ওই রোধকে বলা হয় আপেক্ষিক রোধ, ঠিক আছে। এল এর মান যদি 1 মিটার হয়, ক্ষেত্রফল যদি 1 মিটার স্কয়ার হয়, ওকে এরকম যখন নির্দিষ্ট উপাদানে একক দৈর্ঘ্যের একক প্রস্থের ক্ষেত্রফলে কোনো পরিবাহকের রোধকেই এই আরকেই এই আপেক্ষিক রোধ বলে, ঠিক আছে। ওকে অবশ্যই তোমাদের মনে রাখবা যে আপেক্ষিক রোধের মান কিন্তু অবশ্যই ফিক্সড, তবে এটা হচ্ছে উপাদান এবং তাপমাত্রার উপর নির্ভর করে। এল এ টি ই বললাম না, টি ই টেম্পারেচার এন্ড এলিমেন্টের উপর নির্ভর করে, ওকে উপরে। আচ্ছা রোধের বিপরীত রাশিকে বলে পরিবাহিতাঙ্ক, ঠিক আছে। বিপরীত যেটা বাধা দেয় সেটা হচ্ছে ওকে রোধ, আর যেটা বাধা দেয় না ওকে মে আই কাম ইন, নো রোধ, মে আই কাম ইন, ইয়েস প্লিজ কাম, দিস ইজ পরিবাহিতাঙ্ক, ওকে। আচ্ছা আচ্ছা পরিবাহিতার একক হচ্ছে সিমেন্স, হ্যাঁ সিমেন্স হচ্ছে একগুলো পড়ে নিবা, ওকে গেল সিমেন্স। নেক্সট রোদের উষ্ণতা ধ্রুবক, এটা খুবই পরে পরীক্ষায় তোমাদের, খুবই পরে রোদের উষ্ণতা, ওকে উষ্ণতা সহক, ঠিক আছে। এখন এটা হচ্ছে সূত্র আর নট আর থিটা ইজ ইকুয়াল আর নট 1 প্লাস আলফা থিটা, ঠিক আছে। এই আলফাকে বলে কে হচ্ছে রোদের উষ্ণতা ধ্রুবক, ঠিক আছে। এখন 0 ডিগ্রি সেন্টিগ্রেডে কোনো রোদের কোনো পরিবাহীর তাপমাত্রা এক একক যদি বৃদ্ধি করতে, ওকে তার রোদের যে বৃদ্ধি ঘটে তাকে কি বলে, উষ্ণতা ধ্রুবক বলে। একে হচ্ছে আলফা দ্বারা প্রকাশ করা হয়, এককটা পড়ে নিতে হবে থিটা ইনভার্স বা কে ইনভার্স, ঠিক আছে থিটা ইনভার্স বা কে ইনভার্স। অবশ্যই এই গ্রাফটার সম্পর্কে তোমাদের পূর্ণাঙ্গ ধারণা থাকতে হবে। প্রশ্ন পড়ে তাপমাত্রার সাথে রোদের পরিবর্তনের গ্রাফটা কিরকম, অতএব তোমাদের এই বিষয়ের সময় জানতে হবে, ঠিক আছে। এটা এবিসিডি দিয়ে যে কোনো একটা অপশন দিয়ে দিবি, হ্যাঁ নেক্সট। আচ্ছা এখন আমরা হচ্ছে কিছু এই রিলেটেড যেগুলো ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো আমরা হচ্ছে দেখব, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা জানি আর ইজ ইকুয়াল টু কি জানি হচ্ছে রো এল বাই এ, এরকম না, রো এল বাই এ, তার মানে কত হচ্ছে রো এল বাই এ মানে কত হচ্ছে পাই আর স্কয়ার, এরকম না, তার মানে এটা কত হচ্ছে রো এল বাই পাই, এখানে কত হচ্ছে ডি বাই 2, এর উপর কত হচ্ছে হোল স্কয়ার, এরকম না, আমরা করতে পারি কিনা, ওকে। আর মানে ব্যাসার্ধ, এ মানে পাই আর স্কয়ার, আর হচ্ছে আর মানে কত ডি বাই 2, হ্যাঁ তাহলে হচ্ছে কত হচ্ছে আমরা হচ্ছে ডি বাই 2 সম্পর্কে জানলাম। তাহলে আর তাহলে এটা যদি আর1 হয় তার মানে L1 D1, কারেক্ট L1 D1। এখন যদি হচ্ছে R2 যদি হয় তার মানে কত হচ্ছে রো L2, ওকে রো L2 বাই কত পাই ডি বাই 2, ওকে এর উপর কে হোল স্কয়ার, তাহলে যদি R2 তার মানে এটা হচ্ছে D2। এখন প্রশ্নের মধ্যে তো কখনো বলে দেয় দুটা রোধকের ওকে রোধ সমান, দ্যাট মিনস R1 ইজ ইকুয়াল R2, ওকে R1 ইজ ইকুয়াল টু R2, এটা মানে কত হচ্ছে রো L1 বাই কত হচ্ছে
পাই d1/2 এর উপর হোল স্কয়ার, এরকম না? তার মানে কত হচ্ছে রো L2 পাই কত হচ্ছে d2/2 এর উপর কত হচ্ছে হোল স্কয়ার। হ্যাঁ, এখন যদি মনে না আনন্দে কাইটে দাও, কেটে গেল, এই পাই চলে গেলে এই দুয়ে দুয়ে চলে যায়, ঠিক আছে? এটা হচ্ছে দুয়ে দুয়ে হচ্ছে চলে যায়। তাহলে এটা যদি, তাহলে আমরা কি L1/L2 যদি করি, ওকে, এটা হচ্ছে ইন্টারচেঞ্জ করলাম, ওকে, দ্যাট মিনস আমরা পাই d1/d2 এর উপর কি হোল স্কয়ার, ওকে। আবার এই পারকার স্কয়ার এই পারে এসে কি হয়, রুট হয়, ঠিক আছে? দ্যাট মিনস আমরা পাই d1/d2 ইজ ইকুয়াল টু রুট ওভার L1/L2, ঠিক আছে, রুট ওভার L1/L2। তাহলে এই পর্যায়ে আমরা তাহলে এই পর্যায়ে আমরা দেখব ওকে d1 হচ্ছে d2। তাহলে কখনো যদি ব্যাস বা ব্যাসার্ধের কথা যদি বলে, হ্যাঁ, ব্যাস বা ব্যাসার্ধের যদি মান যদি কখনো চাই, কি সুন্দর করে রুট করে দেবো, তার মানে অ্যান্সার শেষ। যদি মাথায় ঘুমটা দিয়ে দাঁড়ায়, অবাক হবার কোনো কিছু নেই, আপন করে নাও, ওকে, ঠিক আছে? তেমনি দৈর্ঘ্যের অনুপাত বলে দিচ্ছে, দৈর্ঘ্যের অনুপাত দিয়ে ব্যাস বা ব্যাসার্ধ যদি চাই, কি সুন্দর করে রুট করে দেবা, ঠিক আছে? তাহলে এটার উপর রুট করলে কত হচ্ছে 2:3, ঠিক আছে? এটাই হচ্ছে অ্যান্সার, ওকে। তাহলে 2:3 যেমন দেয় না L1/L2, ঠিক আছে, এটাই হচ্ছে অ্যান্সার। আচ্ছা, নেক্সট, যেমন দুটো উপাদানের, ওকে, রোধের মান সমান, ওকে, রোধ দুটির দৈর্ঘ্যের অনুপাত যদি এত হয়, কি সুন্দর করে ঘুমটা পড়াই দাও, ঠিক আছে? ঘুমটা পড়াই দিলে কত হয় 1:2, ঠিক আছে? এটাই হচ্ছে অ্যান্সার, ওকে, 1:2, রাইট অ্যান্সার ইজ দিস ইজ। নেক্সট, মনে করে দেখো দুটা রোধকের তামা তারের, ওকে, দৈর্ঘ্যের অনুপাত বলছে, তাহলে ব্যাস বা ব্যাসার্ধ যাই কিছু বলুক না কেন, কি সুন্দর করে কি করে দেবো আমরা, বলো তো? তাহলে রুট করে দেবো, তাহলে এটার উপর রুট, ওকে, এটার উপর রুট, তার মানে আছে 1, ওকে, 1:2, ঠিক আছে, 1:2, তার মানে রাইট অ্যান্সার ইজ দিস ইজ, ওকে। আবার দেখো দুটা সমান তার বিশিষ্ট, ওকে, দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে, তাহলে কথা আছে এটা রুট করলে কথা হয় 1, এটা করলে কথা হয় 4, তাহলে রাইট এসটা কত হচ্ছে 1:4। দেখো কত সহজ, ভেরি ইজি, তাই না? আচ্ছা, না তাহলে আমরা এবার হচ্ছে আমরা দেখি, হ্যাঁ, পরিবর্তিত রোধের মান কত, হ্যাঁ, পরিবর্তিত রোধের মান কত। তাহলে তোমরা এই মনে করো হচ্ছে এই R2/R1, ওকে, ইজ ইকুয়াল টু আমরা পাইলাম কত হচ্ছে রো L2/A2, হ্যাঁ, ইন্টু মনে করো হচ্ছে A1/রো L1, হ্যাঁ, এরকম করলে হয় R2/R1 যদি আমরা ভাগ দিই, ঠিক আছে? তাহলে এই রো চলে গেল, ঠিক আছে? তার মানে R2-র মান কত হচ্ছে, ওকে, L2 ইন্টু A1/A2 ইন্টু কত হচ্ছে L1, ওকে, ইন্টু R1, ওকে, ইন্টু হচ্ছে R1। তোমাদের যদি কখনো যদি বলে দেয়, ওকে, যে দৈর্ঘ্য মনে করো 4 গুণ করছে, দৈর্ঘ্য 4 গুণ আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, ওকে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, ওকে, ক্ষেত্রফল প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বলছে 1/4, গুণ করছে, এবং R1 এর মান যদি হচ্ছে 2 ওহম হয়, তাহলে R2-র মান কত এরকম যদি হয়, ঠিক আছে? তার মানে এখান থেকে আমরা অলরেডি একটা ডাটা পেয়ে যাই যে হচ্ছে কত হচ্ছে L1 এর মান কত হচ্ছে L, ওকে, আর L2-র মান কত হচ্ছে 4L, এরকম না, 4 গুণ করছে। তাহলে আমরা কত ক্ষেত্রফল A1 মানে কত A2-র মান কত হচ্ছে A/4, এরকম না, আর R1-এর মান তো দেওয়া আছে, এরকম যদি আমরা যদি মান বসাই, L2-র মান কত হচ্ছে 4L, ওকে, 4L ইন্টু A1 এর মান A, আর A2-র মান কত হচ্ছে A/4, ওকে, আর L1 এর মান আছে L, আর এর মান কত হচ্ছে 2, হ্যাঁ। তাহলে এই পর্যায়ে আমরা এখন কাটাকাটি করতে পারি, তাহলে এই 4 চলে গেল, L1 এর মান L, এটা L চলে গেল, তো 4 স্কয়ার মানে 4 ইন্টু 4 ইন্টু 2, তার মানে কত হচ্ছে 32, ওকে, রাইট অ্যান্সার ইজ 32, ঠিক আছে? বাট আমরা এই অঙ্কটা একটা ট্রিক্স খাটিয়ে যে কোনো নিমিষেই আমরা ধুলিসাৎ করে দেবো। তোমরা এই অঙ্কটা ট্রিক্স কাটা কি করবে, R2-র মান যদি চায় তাহলে তোমরা লিখবা N²R1, শেষ, N²R1, N মানে দৈর্ঘ্য কত গুণ, N মানে আসলে হচ্ছে দৈর্ঘ্য কত গুণ, ওকে, দৈর্ঘ্য কত, হ্যাঁ, দৈর্ঘ্য কত গুণ করা আছে, ঠিক আছে? দৈর্ঘ্য কত গুণ, দৈর্ঘ্য কত গুণ বলছে, দ্বিগুণ বলছে না, মানে দৈর্ঘ্য কত বলছে 4, তাহলে 4 স্কয়ার মানে কত 16, আর এটার মান 2, 16 দুগুণ 32, ইয়া শেষ, এই তো অ্যান্সার, বুঝেছো কিনা? নেক্সটলি যেমন এই অঙ্কটা আমরা সলভ করবো, ওকে, মনে করো এই অঙ্কটা সলভ করবো, তাহলে হাউ টু সলভ, ওকে, দেখে আসি। দৈর্ঘ্য কত গুণ বলছে,
ওকে আর টু ইজিক্যাল টু কি বলেছে এন স্কয়ার আর ওয়ান, তাই না? এন মানে কত গুণ বলছে, দৈর্ঘ্য বলছে 4, তাহলে 4 ইন্টু কত হচ্ছে আর, তার 4 আর অ্যান্সার, রাইট অ্যান্সার ইজ 4 আর। এইয়া রাইট অ্যান্সার ইজ 4 আর। নেক্সট ওকে, যেমন এন কটা করে আসি, 9 ওহম রোধের একটি তামার তারকে টেনে ওকে আয়তন অপরিবর্তিত রেখে ওকে কত গুণ 3 গুণ করা হলো, তাহলে পরিবর্তিত রোধ আর টু ইজিক্যাল কত এন স্কয়ার আর ওয়ান। এন মানে কত হচ্ছে 3 কত কত 3 স্কয়ার, ওকে 3 স্কয়ার ইন্টু 9, তার 9 9 81, রাইট অ্যান্সার ইজ 81। ওকে রাইট অ্যান্সার ইজ 81। বুঝেছো কিনা? বুঝেছো তোমরা? আচ্ছা নেক্সট ওকে 50 ওহম রোধের একটি তারকে টেনে কতগুলো লম্বা করা হয়েছে, দ্বিগুণ তার লম্বা ক্ষেত্রে, তাহলে আর টুর মান কত আছে এন স্কয়ার আর ওয়ান। ওকে এর মান কত আছে 9 ইন্টু 50, 5 নং 45। ওকে তার রাইট অ্যান্সার ইজ এ। ক্লিয়ার? বুঝেছো কিনা তোমরা? আচ্ছা নেক্সটলি আচ্ছা নেক্সটলি আমরা এই অঙ্কটার একটু এক্সটেনশন পড়বো, ঠিক আছে? এই অঙ্কটার একটু এক্সটেনশন পড়বো। এই অঙ্কটাকে যদি আর একটু যদি মানে বড় করা হয় তাহলে কি ধরনের, যদি প্যাস মারা যায় তাহলে কি ধরনের অঙ্কগুলো আসে। বাট যত কিছু হোক, আমি তোমাদেরকে কথা দিচ্ছি, যত বড় অঙ্ক হোক না কেন সমাধান কিন্তু চোখের পলকেই। আচ্ছা তাহলে দেখে আসি। এখানে দেখো একটা প্রশ্ন বলছে, হ্যাঁ 10 ওহম রোধের একটি তারকে টেনে এমন করে লম্বা করা হলো যাতে দৈর্ঘ্য কত গুণ হয়, ওকে দ্বিগুণ হয়, তাহলে প্রস্তুতের ক্ষেত্রফল অর্ধেক হয়। আচ্ছা ক্ষেত্রফল নিয়ে ওকে নো নিড টু ক্যালকুলেট, তাহলে এন স্কয়ার ইজিক্যাল কত আছে আর টু ইজিক্যাল কত আছে এন স্কয়ার আর ওয়ান। এন মানে কত গুণ বলো তো, দ্বিগুণ বলছে, দুন মানে 4, 4 ইন্টু কত হচ্ছে 10, 4 4 10, তার মানে কত 40 আনসার, রাইট অ্যান্সার 40। তাহলে এখানে একটা 40, বাট এই প্রশ্নের সাথে যদি ভালো ভিটামিন মিক্স করে দেয় তাহলে সেটা পরিপুষ্ট বলছে যে এই অবস্থায় তারটিকে সমান 2 ভাগে ভাগ করা হলো। ওকে এরকম বললো সমান 2 ভাগে ভাগ করে ওকে সমান্তরালে যুক্ত করা হলে, সমান্তরালে যুক্ত করলে ওকে সমান 2 ভাগে সমান্তরালে যুক্ত করলে মনে করো আর2 মান কত, ওকে পরিবর্তিত রোধ, এখানে বলবে পরিবর্তিত রোধ কত, পরিবর্তিত রোধ হচ্ছে কত এরকম। তাহলে সমান জিনিস আমরা সমান 2 ভাগে বলতে 2 দ্বারা ভাগ, সমান দ্বারা আবার 2 দ্বারা ভাগ দিবা, অ্যান্সার শেষ। তাহলে এটার অ্যান্সার কত হয়েছে বলো তো, মানে সমান 2 ভাগে ভাগ কত করছে না, তার মানে 20, সমান্তরাল যুক্ত করছে না এখানে আবার 2 দ্বারা ভাগ, তার মানে রাইট অ্যান্সার ইজ 10। ওকে 10 ওহম মনে জানা থাকে, তাহলে ডাইরেক্ট অ্যান্সার হবে 10, যদি না হয় আমার নাম বদলে থুবা, ঠিক আছে? আচ্ছা দেখো নেক্সট এখন এই প্রশ্ন তোমাদের জন্য, যেমন এখানে বলেছে 30 ওহম রোধের একটি তারকে টেনে এমন করে লম্বা করা হলো দৈর্ঘ্য দ্বিগুণ, ক্ষেত্রফল নো নিড টু ক্যালকুলেট, তাহলে আর টু ইজিক্যাল কত আছে এন স্কয়ার আর ওয়ান, এটা কি না? ওকে এন স্কয়ার আর ওয়ান, এন মানে কত আছে 2, এখানে বলছে 2 না, তারা 2 ইন্টু আর ওয়ানের মান কত 30, তার মানে কত রাইট অ্যান্সার ইজ 120। 120 থেকে বলছে সমান কয় ভাগে ভাগ করছে এখানে বলো তো, সমান 4 ভাগে, সমান কয় ভাগে ভাগ করছে 4 ভাগে, তার 4 দ্বারা ভাগ, তার মানে 30 হয়। ওকে সমান্তরালে যুক্ত করছে আবার 4 দ্বারা ভাগ, তার মানে হচ্ছে ওকে 4 7 28 না 7.5, রাইট অ্যান্সার ইজ 7.5। ইয়েস দ্যাট ইজ দ্য অ্যান্সার। এরকম করে লজিক এন স্কয়ার আর 1, দিস ইজ ভেরি ইজি। আচ্ছা তাহলে হচ্ছে টাইপ 2, তাহলে হচ্ছে টাইপ টুতে আমরা দেখব যে হচ্ছে কোনো বৈদ্যুতিক তারের হিটার এত ভোল্ট করা হয়েছে। আমরা টাইপ 2তে একটু অন্য টাইপ সম্পর্কে জানবো, সেটা হচ্ছে আমরা চার্জ কাকে বলে। ওকে আমরা হচ্ছে সুন্দর করে চার্জ কাকে বলে সে বিষয়ে আমরা হচ্ছে সুন্দর করে জানবো। আচ্ছা সবকিছু ঠিক আছে কিনা তোমরা আমাকে একটু ক্লিয়ার করে জানাবা, ঠিক আছে? ক্লিয়ার করে জানাবা। যেমন আমাদের জুলের যে সংজ্ঞা আছে, ঠিক আছে জুল। আচ্ছা আমরা দেখি যে জুলের কোনো দেওয়া আছে নাকি। আচ্ছা হ্যাঁ তাহলে হচ্ছে জুল সম্পর্কে আমি তোমাদের একটু পড়াই। যেমন হচ্ছে জুলের সূত্র H=I²RT, ঠিক আছে? এটা হচ্ছে মেন সূত্র। আচ্ছা প্রথম সূত্র কি জুলের সূত্র H=I²। তাহলে কি রোধ এবং প্রবাহকাল যদি স্থির থাকে, এটা হচ্ছে প্রথম সূত্র। ওকে ফার্স্ট ল, ওকে প্রথম সূত্র, ওকে সেকেন্ড ল, ওকে আর একটা কথা আছে
থার্ড ল, হ্যাঁ, ওকে, থার্ড ল। তাহলে এইচ প্রপোর্শনাল কত, আই স্কয়ার, ঠিক আছে, এইচ প্রপোর্শনাল আই স্কয়ার, আর হচ্ছে এইচ প্রপোর্শনাল হচ্ছে আর, আর এইচ প্রপোর্শনাল হচ্ছে কত হচ্ছে, ওকে, টি। তাহলে কি, তাহলে এই দুটোই স্থির, এটার ক্ষেত্রে কত, এই দুটোই স্থির, তাই না, এই দুটোই স্থির। তাহলে রোধ এবং প্রবাহকাল যদি স্থির থাকে তাহলে উৎপন্ন তাপের মান, ওকে, প্রবাহকালের বর্গের সমানুপাতিক। আর দ্বিতীয় সূত্র কি, তাহলে বাকি দুটোই স্থির, তাই না, বাকি দুটোই স্থির। প্রবাহকাল এবং হচ্ছে প্রবাহকাল এবং তড়িৎ প্রবাহের মান যদি স্থির থাকে তাহলে হচ্ছে উৎপন্ন তাপের মান রোধের সমানুপাতিক। আর এটা হচ্ছে উৎপন্ন তাপের মান, তৃতীয় সূত্রটা কি, প্রবাহকালের কি বলতো, সমানুপাতিক। তখন এখান থেকে এইচ ইকুয়াল টু আই স্কয়ার আর টি। আচ্ছা, এটাতে অনেকভাবে লেখা যায়। আচ্ছা, আমরা জানি তো মানে এইচ ইকুয়াল টু যে আই স্কয়ার আর টি হয়, হ্যাঁ, আই স্কয়ার আর টি। কখনো যদি জুলের মান চাই তাহলে কি সুন্দর করে আমরা জুল দ্বারা ভাগ দিয়ে দেবো, কারেক্ট, মানে যেটা যেটা থাকবে সেটাই, ওকে। আর যদি ক্যালোরিতে চাই, ওকে, তার 4.2 দ্বারা ভাগ, ওকে। যদি কখনো এটা যদি অ্যান্সার যদি জুলে চায় সেটা ঠিক আছে, তাহলে আই স্কয়ার আর টি যদি চাই, যদি ওকে 4.2 দ্বারা ভাগ, তার মানে ক্যালোরি, হ্যাঁ, ক্যালোরি, ওকে, ক্যালোরি বা হচ্ছে আই স্কয়ার আর টি বা গুণ 0.24 হলেও কিন্তু ক্যালোরি হয়, ঠিক আছে, এটা হচ্ছে ক্যালোরিতে হয়। তাহলে আমরা এই অঙ্কটা দেখে আসি। কোনো বৈদ্যুতিক তারের হিটার, আচ্ছা, তার এইচ ইকুয়াল টু বলছে যে বৈদ্যুতিক তারের হিটার এত ভোল্ট, ওকে, এত ভোল্ট মানে হচ্ছে কত, ভি এর মান, ঠিক আছে। এখন এটা কত হচ্ছে, আর এটা কত হচ্ছে আই এর মান, ঠিক আছে। 1 মিনিট পরে, ওকে, এটা হচ্ছে কত হচ্ছে টি এর মান, হ্যাঁ, টি এর মান এটা আছে। তাহলে আমরা জানি এইচ ইকুয়াল টু কত হচ্ছে আই স্কয়ার আর টি, তাই না, এইটা। আবার আমরা জানি কি ভি ইকুয়াল কত হচ্ছে আই আর, তার মানে কত আই ইকুয়াল কত হচ্ছে মানে ভি বাই আর, তাই না। তাহলে এখানে কত হচ্ছে ভি বাই আর এর উপর হোল স্কয়ার, ওকে, ইন্টু আর টি, তার মানে কত হচ্ছে এখানে ভি স্কয়ার টি বাই আর, ঠিক আছে। ভি এর মান কত দেওয়া আছে 110, তাহলে 110 ইন্টু 110, আর টি এর মান কত হচ্ছে প্রতি মিনিট মানে কত হচ্ছে 60 বাই আর, আর এর মান কত হচ্ছে কত হচ্ছে এখানে আর এর মান তো দেওয়া নেই না, তাহলে ভি ইকুয়াল টু আই আর, ওকে। তাহলে আমরা এখান থেকে কত পাই, ভি ইকুয়াল কত আছে, ওকে, ভি ইকুয়াল কত হচ্ছে আই আর, তাহলে হচ্ছে আমরা এইরকম মানটা আমরা, ওকে, যদি আমরা এখানে ইনপুট করি, তাহলে আমরা এইচ ইকুয়াল টু ভি স্কয়ার, আচ্ছা, তাহলে ভি বাই আই ইকুয়াল টু কত, ভি বাই আর, তাহলে ভি স্কয়ার টি বাই আর। আচ্ছা, এখন ভি ইকুয়াল টু আই আর, আবার এইচ ইকুয়াল টু আবার ভিআই টিও লেখা যায়, ঠিক আছে, এইচ ইকুয়াল টু ভিআই টিও লেখা যায়। তাহলে ভিআইটি যদি আমরা লিখি তাহলে ভি এর মান কত বলো তো, ভি এর মান কত 110, আই এর মান কত 5, আর এটা টি এর মান, টি 5 6 30, 3 1 33 মানে এটা অ্যান্সার, ওকে, ওকে, 5 6 30 না, এরকম কত হতো 11, আর হতো 5 6 30, এরকম 5 6 30 আর দুটো শূন্য, ওকে, 3টা শূন্য, তাহলে 3 11 কত 33,000, ওকে, রাইট অ্যান্সার হচ্ছে 33,000। আচ্ছা, নেক্সট, আচ্ছা, এটার মধ্যে দিয়ে দেখো তোমাদের কিন্তু দুইটা অ্যান্সার চাইছি, ঠিক আছে, তোমাদের এখানে দুইটা অ্যান্সার চাই, তাহলে দুইটা অ্যান্সার আমরা কি করে হাউ টু ফাইন্ড, আমরা হচ্ছে কিভাবে এটার অ্যান্সার বের করতে পারি। আচ্ছা, দেখো কোনো একটা গাড়ির হেডলাইটের 5, ওকে, এরকম বলছে আই এর মান কত হচ্ছে 5, তাহলে প্রান্ততার বিভব পার্থক্য মানে কত হচ্ছে ভি, হ্যাঁ, তাহলে হচ্ছে রোধের কত, তাহলে ভি ইকুয়াল আই আর, তাই না, ভি ইকুয়াল আই আর, তার আর এর মান কত হচ্ছে ভি বাই আই, তাই না, আর এর মান কত হচ্ছে ভি বাই আই, ভি এর মান কত হচ্ছে 6, আর আই এর মান কত হচ্ছে 5, ওকে, 6/5। আচ্ছা, যদি কখনো 1/5 থাকে তার মানে হচ্ছে 0.2,
ওকে, এইবার থাকবে না তো 0.2। এখন যদি তোমাকে কখনো মনে করো যে ওকে, তাহলে হচ্ছে 2/5 মানে কত বলো তো? 2/5 মানে কত? এর সাথে 2 গুণ, তাহলে 0.4। 3/5 মানে কত হবে? তার মানে কত হচ্ছে 0.6। ওকে, 4/5 মানে কত হবে? তার মানে এর সাথে কত? তো 0.8 হবে, তাই না? এর মান 0.8 হবে। তোমাকে কখনো যদি এরকম দেয়, মনে করো হচ্ছে 17 ওকে ইন্টু 10⁻⁶ ওকে বাই 5 ইন্টু 10⁻⁻2 এরকম যদি দেয়, ওকে, তাহলে হচ্ছে -2 উপরে গেলে কত হচ্ছে +2। ওকে, আর এটা কত হচ্ছে 17। তাহলে 3 5 15 কারেক্ট। তাহলে হচ্ছে কত? 3 5 15, তার মানে হচ্ছে 3। ওকে, 3 5 15, বাট 17 আছে, 17 মানে 2 আছে না, তাহলে 2/5, 2/5 মানে কত? 4। তাহলে 3.4 ইন্টু 10⁸ এরকম হবে অ্যান্সার। তার মানে এটা কত? 5 1 5, বা আছে 6 না, এক বেশি আছে না 1/5, তার মানে 2। এটা আছে 1.2, ঠিক আছে, এটা আছে 1.2। আর এখানে বলা আছে যে 1 ঘন্টায় এর ভিতর দিয়ে কি পরিমাণ চার্জ গেছে। ওকে, হ্যাঁ, 1 ঘন্টায় এর মধ্যে দিয়ে কি পরিমাণ ওকে গেছে, তাহলে হচ্ছে আমরা এই মানটা আমরা কেমনে বের করতে পারি যে কত কুলম চার্জ হচ্ছে, মানে কিউ ইকুয়াল আইটি, ঠিক আছে, কিউ ইকুয়াল আইটি। আই এর মান কত হচ্ছে 5, আর টি এর মান কত? ঘন্টা। ওকে, ঘন্টা মানে কত হচ্ছে 3600 সেকেন্ড। ওকে, 5 দিয়ে গুণ করার অর্থ হচ্ছে ওকে 18, অর্ধেক করে একটা শূন্য দিয়ে দিবা। ওকে, তার মানে হচ্ছে 18,000, ঠিক আছে। তাহলে হচ্ছে তাহলে আচ্ছা, নেক্সট যে অঙ্কটা হবে সেটা হচ্ছে এরকম মান হবে এরকম। সুন্দরী, হরে কৃষ্ণ। ওকে, তাহলে হচ্ছে এরকম, থ্যাংক ইউ, হ্যাঁ হরি বল। সেটা হচ্ছে যদি 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ 3 ঘন্টা ধরে কোনো বাতির মধ্যে প্রবাহিত হয়, তাহলে বাতির মধ্যে দিয়ে প্রবাহিত চার্জের মান কত? ওকে, তাহলে বাতির মধ্যে দিয়ে ওকে প্রবাহিত চার্জের মান কত? তাহলে কি ইকুয়াল আইটি। এখানে আই এর মান দেওয়া আছে, আর এটা হচ্ছে টি এর মান দেওয়া আছে। তাহলে এখানে চার্জের মান চাইছে, চার্জ মানে কত? কিউ। তাহলে কিউ ইকুয়াল কত? আইটি, তাই না? আইটি, আই এর মান কত? 5, আর টি এর মান 3 আওয়ার বলছে, বাট আমাদের সেটা কনভার্ট করে নিতে হবে কিসে? ওকে, আমাদের সেটা হচ্ছে মনে করো 5 ইন্টু ওকে 3, 1 ঘন্টা সমান কত? 3600 সেকেন্ড। ওকে, 3 ঘন্টা হচ্ছে কত হচ্ছে 3 ঘন্টা না, 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। তাহলে হচ্ছে কত হয়? 3 5 15, 15 ইন্টু 36। ওকে, 15 ইন্টু 36। আচ্ছা, তো 15 দিয়ে মনে করো এটা যদি 30 করি, আর এটা 18 করলাম। ওকে, 3 18 54। ওকে, 3 18 হচ্ছে 54, 54 লেখে 3টে শূন্য। আচ্ছা, 54 লেখে 3টে শূন্য, 54 লেখে। আচ্ছা, 3 5 15, 15 আর কত হচ্ছে 1800। এখন এটারে ডবল করলাম আর এটারে অর্ধেক করলাম, একই। তাহলে 3 18 54, 3টে শূন্য। তাহলে 5.4 ইন্টু 10⁻³ বাট 5.4 10⁻⁴ 10⁻⁴ কেমনে হয় এই ভ্যালু? 3600 না, 1800, 3 18 54। ওকে, হুম 5.4। আচ্ছা, 3 ঘন্টা, 3 5 15, 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। 3 5 15 1800। আচ্ছা, এটাতে করলে কত হয়? 30 করলাম আর এটা করলাম 18, 3 18 54, 54, 3টে শূন্য। এই 3টে শূন্যই তো হয়, হুস, 3টে শূন্যই তো আছে। তার মানে এখানে হয় এরকম, এরকম। তার মানে হচ্ছে 5.4 10⁻⁴, ঠিক আছে, 5.4 10⁻⁴, এটা হবে অ্যান্সার। আচ্ছা, টাইপ 3তে বলতে শ্রেণী ও সমান্তরাল সমবায় দুটা ওকে রোধের মান হচ্ছে এত এবং এত। ওকে, হলে
এই রোধ দুটার হচ্ছে মান কত। হ্যাঁ, তাহলে তোমরা এই অঙ্কটার সাথে একটু ট্রিক্স খাটায় তোমরা হচ্ছে এই অঙ্কটা করবা। ওকে, তাহলে এই অঙ্কটা হচ্ছে তোমাদের জন্য একটা স্পেশাল ট্রিক্স শিখা দিচ্ছি। এক্স স্কোয়ার মাইনাস বড়টার সাথে এক্স, ওকে, বড়টার সাথে এক্স যোগ গুণ, ঠিক আছে, ইজ ইকুয়াল টু 0। ওকে, বড়টার সাথে এক্স, ঠিক আছে। বড় যেমন তোমরা এটা এরকম করবা, এক্স স্কোয়ার মাইনাস বড়, ওকে, বড় আছে কোনটা, একটা দেখো, একটা 25 আর একটা 4, তার মানে কত হচ্ছে 25x যোগ গুণ, তার মানে কত হচ্ছে 100, ইজ ইকুয়াল টু কত হচ্ছে 0। তার মানে এক্স স্কোয়ার মাইনাস কত হচ্ছে 20x মাইনাস 5x প্লাস কত হচ্ছে 100, এরকম না, 100। তার মানে এক্স এর মানে আমরা কত পাই, একটা 20 পাই আর 5 পাই, তার মানে 20 আর 5 হচ্ছে রাইট অ্যান্সার হচ্ছে 20 আর 5। তাহলে দেখো এই অঙ্কটা আরও একটা স্পেশাল ট্রিক্স খাটাই তো আমরা এই অঙ্কটা আমরা কীভাবে করতে পারি। মনে করো শ্রেণী মানে ঠাসা যোগ, ওকে, হ্যাঁ, শ্রেণী মানে ডাইরেক্ট যোগ, ওকে। আর যদি সমান্তরাল বলে উপরে গুণ বাই যোগ, ঠিক আছে, গুণ বাই, মনে করো গুণ বাই হচ্ছে যোগ। তাহলে হচ্ছে দেখো তো কোন দুটা যোগ করলে 25 হবে, ওকে। তাহলে অনেকগুলোই যোগ করলেই 25 হতে পারে, ঠিক আছে, এই দ্বারা যোগ করলে 25 হতে পারে, যেখানে। আর দেখো উপরে গুণ নিচে যোগ, ওকে, উপরে গুণ দেখো 11 × 12 বাই মনে করো হচ্ছে কত হচ্ছে 23, যাবে না কো, 1 নম্বর না অ্যান্সার। হ্যাঁ, 1 নম্বর না অ্যান্সার। 2 নম্বরে দেখো এটাও যায় না, ওকে, এটাও যায় না, ওকে। তার মানে রাইট অ্যান্সার হচ্ছে এটা, দেখো 20 × 5 বাই কত হচ্ছে 25, উপরে গুণ নিচে যোগ, ওকে, নিচে 5 5 25, এই 4 5 20, দেখছো 4, এই 4 হচ্ছে এই 4, বুঝেছো কিনা, এই 4 হচ্ছে এই 4। আচ্ছা, তাহলে হচ্ছে এটা গেল। আবার তোমরা আরেকটা মনে করো, তোমরা এটাও করতে চাও না, এটাও করতে চাও না, মনে করো এটাও করতে চাও না, ঠিক আছে, কোনোটাই তোমরা করতে চাও না, তখন সেক্ষেত্রে তুমি হচ্ছে নিজেকে কিভাবে প্রিপেয়ার করবে, ওকে, নিজেকে কিভাবে তুমি হচ্ছে প্রস্তুত করবে। সেই প্রস্তুতটা হচ্ছে এরকম, দেখ একটা মান আর একটা মানে গুণিতক হবে, মনে রেখো, ওকে। যেহেতু এখানে কোনো পয়েন্ট দেওয়া নাই, তার মানে একটা মান একটা গুণিতক হবে। যেমন 3 দিয়ে কি 22 ভাগ দেওয়া যায় না, তার মানে অ্যান্সার বাদ, ওকে। 10 দিয়ে 15 ভাগ দেওয়া যায় না, পয়েন্ট আসে, তার মানে এটাও বাদ, ওকে। 11 দিয়ে 12 না, ওকে, না, তার মানে রাইট অ্যান্সার। যেমন 5 দিয়ে 20 ভাগ দেওয়া যায়, ওর রাইট অ্যান্সার ইজ দিস ইজ, ওকে। নেক্সট, এখন টাইপ 4। টাইপ 4 আমি তোমাদেরকে শিখেছিলাম যে আর ইজ ইকুয়াল টু হচ্ছে, ওকে, রো এল বাই এ। এ মানে হচ্ছে আপেক্ষিক রোধ, ঠিক আছে। এ মানে হচ্ছে কি বলতো, এ মানে হচ্ছে আপেক্ষিক রোধ, মানে আনচেঞ্জড, এটা কখনো পরিবর্তন হবে না। তাহলে আমরা দেখি যে এটার মান কখনো পরিবর্তন হবে না। তাহলে দেখো একই পদার্থের দুটা দৈর্ঘ্যের অনুপাত এত কথা বলছে, তো প্রথমটার জন্য যদি এত হয় তাহলে দ্বিতীয়টার জন্য কত হবে, একই হবে, ওকে। দ্বিতীয়টার জন্য কত আছে, আপেক্ষিক রোধের মান, আপেক্ষিক রোধের মান প্রথমটার জন্য এখানে মানটা তোলা একটা ইরর হয়েছে, যদি 2 × 10⁻⁷ ওহম হয়, ওকে, তাহলে এটাই হবে অ্যান্সার। প্রথমটার জন্য যেটা হবে দ্বিতীয়টা, প্রথমটা যদি এত বলতো তাহলে এটা অ্যান্সার হতো, দ্বিতীয়টার জন্য এটা অলওয়েজ আনসেন্স থাকবে, ওকে। নেক্সট, তোমাদের এই অঙ্কটা আগে পড়াছি, দৈর্ঘ্যের অনুপাত যদি বলে দেয় কি সুন্দর করে রুট করে দিবা, 1:√2, ঠিক আছে। অলরেডি তোমাদের এটা কি সুন্দর করে পড়ানো শেষ। আচ্ছা, তোমাদের এই সমানুপাতিক আই স্কয়ার জুলের সমীকরণগুলো পড়াই ফেলছি। এই সমানুপাতিক আর, এই সমানুপাতিক টি, এই ইকুয়াল টু আই স্কয়ার আর টি। এখানে কে এর মান দেখো 0.24 জুল, এখানে যে হচ্ছে তারপর যান্ত্রিক সমতা, ওকে, তারপর যে যান্ত্রিক সমতা, আচ্ছা, তাপের যান্ত্রিক সমতাকে যে দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে। এই যে এটা হচ্ছে পরে, সেটা হচ্ছে এক তাপ উৎপন্ন করতে যে পরিমাণ কাজ করা হয়, ঠিক আছে, ওকে, যে পরিমাণ কাজ করতে হয় তাকে তাপের যান্ত্রিক সমতা বলে। এর মান হচ্ছে এটা 1 ক্যালোরিতে বলা হয়েছে, 1 ক্যালোরি সমান 4.2 জুল, এটা আমরা জানি। প্রশ্ন ভরে এটা তাপের যান্ত্রিক সমতা নির্ণয় করার জন্য যে দুটা পদ্ধতি, ওকে, জুলের পদ্ধতি আর হচ্ছে, ওকে, ক্যালেন্ডার অ্যান্ড বার্নস এর পদ্ধতির মাধ্যমে তাপের যান্ত্রিক সমতা নির্ণয় করা যায়, এটা পরীক্ষা খুবই পড়ে। আচ্ছা, এই মানটা কিভাবে আসছে, 0.24, আমরা জানি কি 1 ক্যালোরি সমান কত হচ্ছে 4.2 জুল না, তাহলে 1 জুল সমান কত, ওকে, 1/4.2, এই 1/4.2 মানে কত 0.24, ওকে, 0.24 ক্যালোরি, ঠিক আছে, এটা 0.24। আচ্ছা, নেক্সট
তড়িৎ কোষ। এটা হচ্ছে তড়িৎ কোষ। যে যন্ত্রের সাহায্যে রাসায়নিক শক্তি থেকে নির্বিচ্ছিন্নভাবে তড়িৎ প্রবাহ পাওয়া যায়, ঠিক আছে, রাসায়নিক শক্তি থেকে নির্বিচ্ছিন্নভাবে তড়িৎ প্রবাহ পাওয়া যায় তাকে তড়িৎ কোষ বলে। উদাহরণগুলো পড়ে, হ্যাঁ, ল্যাকলেন্স কোষ, শুষ্ক কোষ, ওকে, সীসা কোষ। প্রকারভেদ, এখানে মৌলিক কোষ, মৌলিক কোষের উদাহরণগুলো পড়ে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে সরাসরি যে তড়িৎ প্রবাহ সৃষ্টি হয়, ওকে, সেটা হচ্ছে করে, যেমন ভোল্টার কোষ, লেকলেন্স কোষ, শুষ্ক কোষ। আর গৌণ কোষের উদাহরণটা কি, যেমন সীসা অ্যাসিডের, ওকে, সঞ্চয়ক কোষ। এটা খুবই পরে পরীক্ষায়, হ্যাঁ, যে গৌণ কোষের উদাহরণ কোনটা, গৌণ কোষের হচ্ছে উদাহরণ এটা। তাহলে বাইরে হতে তড়িৎ প্রবাহিত করে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে যদি সঞ্চিত হয় এবং পরে আবার যদি সেই তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়, তাহলে সেটা হচ্ছে গেল এমন টাইপ 5। হ্যাঁ, তা টাইপ 5। আচ্ছা, তোমাদের আমি জানলাম এইচ ইজ ইকুয়াল টু কি সূত্র বলো তো, আই স্কয়ার আর টি, তাই না, আই স্কয়ার আর টি। আচ্ছা, এখানে আই ইন্টু আই আর ইন্টু টি, ওকে, আমরা কিন্তু এরকম করতে পারি না, তাহলে ভি ইজ ইকুয়াল টু কত আছে, আই আর, তাই কি না, ভি ইজ ইকুয়াল টু আই আর, ওকে, ভি ইজ ইকুয়াল টু আই আর। তাহলে এখান থেকে আমরা পাই ভিআইটি, এটা মানে কথা হচ্ছে আমরা পাই ভিআইটি, ঠিক আছে, কারণ এটা হচ্ছে ভি, এটা 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 মানে কি হচ্ছে ভি, ভিআইটি। আবার আমরা জানি ভি এর মানে হচ্ছে যেহেতু ভি ইজ ইকুয়াল টু আই আর, তাহলে আই মানে কত, আবার এখানে কত হচ্ছে ভি বাই আর, এটা না, ওকে, আই মানে কত হচ্ছে ভি বাই আর। তাহলে এখানে থাকলো ভি, এটা এখানে কত হচ্ছে ভি বাই আর, ওকে, ইন্টু টি। দ্যাট মিনস এখানে কত ভি স্কয়ার টি বাই আর, ওকে, এর মানে কত ভি স্কয়ার টি বাই আর, যে কোনোটাই একটা থাকতে পারে, ঠিক আছে, তোমার যেটা। তাহলে এটা হচ্ছে এই স্কয়ার আর আই স্কয়ার আর টি, ওকে, এখানে আমরা জানলাম এটা আই স্কয়ার আর টি, এখানে জানলাম ভি স্কয়ার ভিআইটি, আর এটা ভি স্কয়ার টি বাই আর। যখন এটার সাথে যখন যেটা বলবে তখন সেটাই কম্পেয়ার করতে হবে, ঠিক আছে। এখন কোনো পর্যায়ে যদি এরকম যদি মান চাই যে তরলের আপেক্ষিক তাপের মান নির্ণয় করো, হ্যাঁ, তাহলে হচ্ছে আপেক্ষিক তাপের মান নির্ণয় করো, তাহলে এটা আমরা কিভাবে, যখন তোমাদের এটার ক্ষেত্রে মনে রাখবা যে এই একটা গ্রাফ, এটা হচ্ছে মনে রাখবা তোমরা, ঠিক আছে, এটা হচ্ছে তোমরা মনে রাখবা। যেমন এটা হচ্ছে -θ°C থেকে, এটা হচ্ছে 0°C, 0°C থেকে 0°, 0° থেকে 100°, 100° থেকে 100° বাষ্প, ঠিক আছে। এখানে 0° থেকে 0°, সেটা সূত্র হচ্ছে MSI ডেল থিটা, ওকে, আর 0 থেকে 0 এখানকার সূত্র হচ্ছে MLF, ঠিক আছে, ওকে, এটা হচ্ছে সূত্র হচ্ছে কত হবে MLF, আর এখান থেকে এখানকার সূত্র হচ্ছে MSW ডেল থিটা, ঠিক আছে, MSW ডেল থিটা, আর এখান থেকে সূত্র হচ্ছে MLV, একে, কারণ 100 টু হচ্ছে 100°C। এখন এই মানগুলো হচ্ছে তোমাদের জন্য ফিক্সড, ওকে। এসআই হচ্ছে বরফের আপেক্ষিক তাপমাত্রা কত 2100, এলএফ এর মান কত আছে 3.36 10⁵, ঠিক আছে, 3.36 10⁵। এসডব্লিউর মান কত হচ্ছে 4200, এলভির মান কত আছে 2.268 ইন্টু 10⁶। এই ভ্যালুগুলো অল আর দ্য ফিক্সড, ঠিক আছে, হ্যাঁ, এই ভ্যালুগুলো হচ্ছে অলওয়েজ ফিক্সড। তাহলে তুমি হচ্ছে এই ধরনের অঙ্কগুলো আমাদের যখন কখনো যদি বরফের কথা বলে 0° এরকম, তাহলে MSI ডেল থিটা, ঠিক আছে। আর যদি কত এফ মানে হচ্ছে তোমাদের এখানে আরেকটা জিনিস, ওকে, আরেকটা জিনিস শিখাই দিই, সেটা হচ্ছে তোমাদের এই আই মানে হচ্ছে আইস, ঠিক আছে, আইস মানে বরফ, আর এফ মানে হচ্ছে ফ্লুইড মানে হচ্ছে তরল, ঠিক আছে। আর এই ওকে এসডব্লিউ মানে 4200, ঠিক আছে, 4200। এখানে ডব্লিউ মানে কিন্তু ওয়াটার, ঠিক আছে, ডব্লিউ মানে হচ্ছে ওয়াটার, আর এটা ভি মানে ভ্যাপার, ওকে, ভ্যাপার মানে হচ্ছে বাষ্প, ঠিক আছে, বাষ্প। এখন কার সাথে মিক্স করবে, মনে করো যে কোনো একটা ইলেকট্রিসিটি, এটা বরফের সাথে দিবে না পানির সাথে দিবে না বাষ্পের সাথে, একটা বয়েল হচ্ছে তার সাথে দিবে, এখন সেটা কম্পেয়ার করার জন্য হচ্ছে এই ফর্মুলাটা। তাহলে এখন এখানে দেখো, হ্যাঁ, তোমাদের হচ্ছে এখানে একটা দেখো যে এই ভ্যালুটা হচ্ছে মানে কিভাবে নির্ণয় করা হয়, ঠিক আছে। এখানে দেখো
কোনো পরিবাহীর বিভব পার্থক্য মানে কথা হচ্ছে ভি, কারেক্ট, বিভব পার্থক্য ভি। এখানে 2 অ্যাম্পিয়ার, তার মানে কথা হচ্ছে আই এর মান, কারেক্ট, আই এর মান। এখানে 1 মিনিট ধরে চালনা করলে, তার মানে এখানে টি এর মান কত হচ্ছে, ওকে 60 সেকেন্ড। হ্যাঁ, এখানে বলছে 20, ওকে 20 গ্রাম, তার মানে হচ্ছে এম এর মান, ওকে। আর এটা কথা হচ্ছে ডেল থিটা, ওকে, ডেল থিটার মান হচ্ছে তরলের আপেক্ষিক তাপ কত, ওকে। এখন এখানে বলছে তরলের কথা, ওকে, তরলের কথা বলছে। তরল কোন তরল, এটা পানি কিনা বলে নাই, ঠিক আছে। এর মধ্যে তেলের মধ্যে ডুবাইছে বা যে কোনোটার মধ্যে ডুবাইছে, ঠিক আছে। তাহলে এখানে আমরা পাই কি, এখানে ভি আই টি পেলাম, তার মানে কি এটা ভি আই টি পাইলাম, কারণ 3টা মান দিয়ে দিছে। পরীক্ষণে কথা হচ্ছে এখানে এস এর মান চাইছে, আপেক্ষিক তাপ এস ইকুয়াল হোয়াট, তার মানে কথা হচ্ছে আমরা এম এস ডেল থিটা, ওকে, এম এস ডেল থিটা। এখন এই এস এর মান চেয়েছি, এস, ওকে, তার মানে কথা হচ্ছে ভি আই টি, ওকে, তার মানে কথা হচ্ছে ভি আই টি বাই কথা হচ্ছে এম ডেল থিটা, ওকে, এম ডেল থিটা। তাহলে ভি আই টি, ভি এর মান কত বলো তো, ভি এর মান কত বলছে 3, ওকে, 3, আই এর মান কত হচ্ছে 2, আর এর মান কত হচ্ছে বলছে 60, ঠিক আছে। আর এম এর মান কত হচ্ছে 20 গ্রাম, তাহলে 20 × 10⁻³ ওকে। ডেল থিটার মান কত হচ্ছে বলছে 10, ঠিক আছে, ডেল থিটার মান কত হচ্ছে 10। এখন মনের আনন্দে কাইটে কুইটে দিই, ঠিক আছে, কাইটে কুইটে দিলে কত থাকে, এটা দিয়ে ভাগ দিলে কত হয় 10, ঠিক আছে, ওকে। হ্যাঁ, এটা হচ্ছে 10, ঠিক আছে। তাহলে এখন এটা দিয়ে এটা যদি কাটা হয়, তাহলে মানে কথা হচ্ছে 6 হয়। ভাই আমি তো ক্লাস থেকে বের হয়ে একটু কল করছি আপনাকে, হ্যাঁ একটু। তাহলে দেখো এখানে এই মানটা এখানে হয়, তাহলে আচ্ছা, তার মানে কথা হচ্ছে এটা 6 হয়, তাই না। এই 10⁻10, আচ্ছা এখানে কথা হচ্ছে এই দিয়ে একটা শূন্য কাটলে 1 যোগ হয়, তাহলে 10⁻−2 হয়। -2 উপরে গেলে কথা 10⁻+ 2, ঠিক আছে। তার মানে 3 6 18, ওকে, 18 × 10⁻², ওকে, তার মানে 1800 অ্যান্সার। আচ্ছা নেক্সট, এখানে দেখো পরেরটাতে, ওকে, পরেরটাতে তোমরা দেখো একটি 100 ওয়াট এর নিমজ্জক উৎপাদক 7 মিনিটে টি এর মান 7, ওকে, 7 × 60, হ্যাঁ, 1 লিটার এম এর মান হচ্ছে 1 লিটার বা 1 কেজি, ওকে, 1 কেজি। তাপমাত্রা এত থেকে ডেল থিটার মান কত হচ্ছে 40 - 30, তার মানে হচ্ছে 10 ডিগ্রি, ঠিক আছে, 10 ডিগ্রি। তাহলে হচ্ছে জে এর মান কত, হ্যাঁ, তার মানে কত হচ্ছে জে ইকুয়াল টু হোয়াট, হ্যাঁ। এখন পানির কথা বলছি, দেখো এখানে পানি, কিছুক্ষণ আগে যেটা বললাম এদিক থেকে এদিকে, এদিক থেকে এদিকে, এদিকে, তাহলে এখানে বলছিলাম না পানি, তার পানি মানে কত এম ডব্লিউ ডেল থিটা। তাহলে আমরা লিখবাম এম এস, ওকে, এম এস ডব্লিউ ডেল থিটা, এম এস ডব্লিউ ডেল থিটা। আচ্ছা, এখন আমরা এরকম পড়ছিলাম যে পি ইকুয়াল কত হচ্ছে W/T, ওকে, পি ইকুয়াল টু কত হচ্ছে, পি ইকুয়াল W/T। এখন তাহলে W ইকুয়াল কত পিটি, তাই না, W ইকুয়াল টু পিটি। আবার পি ইকুয়াল টু আমরা জানি হচ্ছে ভিআই, বুঝতে পারছো। তাহলে পি ইকুয়াল টু ভিআই, দ্যাট মিনস কত হচ্ছে ভিআইটি, বুঝছো, W ইকুয়াল টু ভিআইটি। বা এটার মান লেখা যায় I²RT, ওকে, I²RT, বা এটা লেখা যায় V²T/R, ঠিক আছে, V²T/R। তখন এখানে লিখতে পারি আমরা হচ্ছে পিটি, এটার মান কত হচ্ছে আমরা লিখতে পারি হচ্ছে পিটি, তাহলে এম এস ডেল থিটা। এখন জে এর মান চাইছে, জে এর মান যদি চাই তাহলে এর সাথে হচ্ছে জে, তাহলে এই জে ইকুয়াল কত আছে পিটি, ওকে, পিটি বাই এম এস ডব্লিউ ডেল থিটা। এটা করলে 4.2 আসবে, ওকে। এটার মান, জে এর মান সবসময় ফিক্সড, হ্যাঁ, জে এর মান অলওয়েজ ফিক্সড। আচ্ছা নেক্সট, আমরা যদি নেক্সট লিখে নিই, তোমাদের কখনো বিদ্যুৎ বিলের যদি কখনো হিসাবের কথা যদি বলে, তাহলে এটা হচ্ছে ভেরি ইজি। তাহলে বিদ্যুৎ বিলের হিসাব কেমনে করব, এই যে তোমাকে কিছুক্ষণ আগে যেটা শিখালাম বিদ্যুৎ বিল, হ্যাঁ, এখানে বিদ্যুৎ বিল, হ্যাঁ, বিলের কথা তোমাদের কিছুক্ষণ আগে যে শিখলাম যে W ইকুয়াল টু পিটি, ওকে,
ডব্লিউ ইজ ইকাল টু পিটি, আবার পি ইজ ইকাল টু যেহেতু হচ্ছে ভিআই, দ্যাট মিনস এখানে কথা হচ্ছে ভিআইটি। ওকে, আবার এখানে আমরা জানি ভি ইজ ইকাল টু কত আবার আইআর, বুঝছো, ভি ইজ ইকাল টু আইআর, তাহলে আইআর ইন্টু আইটি, দ্যাট মিনস আমরা পাই আই স্কোয়ার আর টি। ঠিক আছে, ডব্লিউ ইজ ইকাল টু পিটি ভিআইটি আই স্কোয়ার আর টি। ওকে, আবার আই ইজ ইকাল টু জানি আমরা কত হচ্ছে ভি বাই আর, তার মানে আমরা এখানে পাই ভি স্কোয়ার টি বাই আর। ঠিক আছে, এটা কেটে যায়। অতএব এই যে কোনোটাই, হ্যাঁ, যে কোনো ফর্মুলাটাই আমাদের সবসময় একটু মনে রাখতে হবে এই চারটা, হ্যাঁ, চারটার যে কোনোটাই আমাদের যেমন মান বলে দিবে সেই অনুপাতে আমাদের ক্রাইটেরিয়াটা ভাগ করে নিতে হবে। ঠিক আছে, তাহলে বিদ্যুৎ বিল, ওকে, এখানে এন 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 দিয়ে দিলে, এন মানে কতটা, ওকে, এন পিটি হতে পারে, এন পিটি বাই 1000, ঠিক আছে, হতে পারে, ওকে, হতে পারে এন ভিআইটি, ওকে, হ্যাঁ, এন ভিআইটি হতে পারে, এন আই স্কোয়ার আর টি, ওকে, আই স্কোয়ার আর টি, এখন এন ভি স্কোয়ার টি বাই আর, ওকে, বাই মনে করো 1000 ইন্টু মনে করো দাম ইন্টু দিন, একবারে করবা শেষ। ঠিক আছে, ইন্টু দাম ইন্টু দিন, তাহলে এন, এখন এখানে মান বলে দিছে কত, এন এর মান কত 5, এখানে এন এর মান 5, ওকে, এন এর মান 5, এখানে পি এর মান বলে দিছে, আর এখানে এন এর মান বলে দিছে 5, এখানে টি এর মান বলে দিছে, টি এর মান বলছে 6 ঘন্টা প্রতি ইউনিটের খরচ, ওকে, দাম, ওকে, দাম বলছে, হ্যাঁ, তাহলে এটা দাম, আর মাসে বলছে মানে এটা দিন, ওকে, মাসে মানে হচ্ছে 30 দিন। ঠিক আছে, 30 দিন, তাহলে কত হচ্ছে, এখানে পিটি করলে হয়ে গেল তো এন পিটি, হ্যাঁ, তাহলে এন পিটি, বাকিগুলা এই মানগুলা বলে দেওয়া নেই। ঠিক আছে, বাকিগুলা হচ্ছে বলে দেওয়া নেই, তাহলে কত হচ্ছে এন পিটি, এন এর মান কত 5, ওকে, পি এর মান কত 100, আর টি এর মান কত 6, বাই মনে করা হচ্ছে কত 1000 ইন্টু দাম, দাম কত 2.5 মানে 5/2, ওকে, এটা মানে কিন্তু 2.5 ইন্টু দিন, দিনের মান কত হচ্ছে, ওকে, 30 দিন, 30 দিন। আচ্ছা, এখন এটা এটা আমরা মানে কিভাবে হিসাব করব দেখো না, তাহলে হচ্ছে এটা 1 2 3 1 2, এখানে এই 3, এটা চলে গেল। ঠিক আছে, এখন এটা যেটা কাটলাম এটা 3 হলো। ঠিক আছে, হ্যাঁ, 3 5 15, 3 5 15, 15 15 গুণ করলে 225 হয়। ঠিক আছে, 225 টাকা, তাহলে এটার হচ্ছে রাইট অ্যান্সার হবে 225 টাকা। বুঝেছো, তাহলে এটা হচ্ছে 225 টাকা। আচ্ছা, এবার টাইপ 6, হ্যাঁ, টাইপ 6-এ আমরা একটু দেখবো, হ্যাঁ, টাইপ 6-এ হচ্ছে কি, কোনো বাড়ির মিটারে এত চিহ্নিত করা আছে কতগুলো 60 ওয়াটের বাল্ব ওই বাড়িতে নিরাপত্তার সাথে ব্যবহার করা যাবে। মনে করো তোমার কোনো একটা বাড়ির মিটার, সেই মিটারের মধ্যে লেখা আছে হচ্ছে 6 অ্যাম্পিয়ার আর হচ্ছে 220 ভোল্ট লেখা আছে, ওকে, 220 ভোল্ট লেখা আছে। এখন কতগুলো 60 ওয়াটের বাল্ব ওই বাড়িতে ব্যবহার করা যাবে, এখন পি এর মান বলে দিছে, এখন পি এর মান বলে দিছে 60 ওয়াটের কতগুলো বাল্ব নিরাপত্তার, ওকে, নিরাপত্তার সাথে ওই বাড়িতে ব্যবহার করা যাবে। ঠিক আছে, কিভাবে নিরাপত্তার সাথে ব্যবহার করা যাবে। আচ্ছা, তাহলে এটা আমরা কি করতে পারি, তাহলে লিখবা কতগুলো না এনের মান, এন ইজ ইকুয়াল টু মনে করো হচ্ছে ভিআই বাই পি, ওকে, তোমার পার্সোনালিটির কিন্তু ভেরি ইম্পর্টেন্ট হবে না, ভেরি জঘন্য হবা। ঠিক আছে, তাহলে ভিআইপি, তাহলে ভিআইপি সূত্র, ওকে, তাহলে ভি এর মান কত হচ্ছে 220, আর আই এর মান কত হচ্ছে 6, আর এটা কত হচ্ছে 60, তাহলে এটা যেটা কাটলে 10 হয়, এটা কাটলে হয়, দ্যাট মিনস রাইট অ্যান্সার ইজ 22টি। হুররে, শেষ, তাহলে এই হচ্ছে 22টা, দ্যাট ইজ অ্যান্সার। বুঝেছো কিনা তোমরা? আচ্ছা, নেক্সট আমরা দেখি কোনো বাড়ির মেন মিটারে এত এই দুটা গুণ করে ভাগ দিলেই হবে, তাহলে 15 ইন্টু কত হচ্ছে 200 বাই এন ইজ ইকুয়াল টু ভিআইপি, বুঝছো, ভিআই বাই পিপি এর মান কত 30, তাহলে 15 দুগুণ 30, 2, এটা দিয়ে ভাগ করে 100, রাইট অ্যান্সার ইজ কি 15 দুগুণ 30, 200, হ্যাঁ, তাহলে এটা অ্যান্সার। এটা হয়তো 220 হতো। ঠিক আছে, এই মানটা যদি 220 বলে দেয় তাহলে এটা হচ্ছে 15 ইন্টু যদি হচ্ছে এটা দিলে 15 হচ্ছে কত হচ্ছে 220 বাই মনে করা হচ্ছে এটা কত 30, যদি এমনটা হতো তাহলে এই 15 দুগুণ 30, এটা দিয়ে কাটলে হয় 11 দুগুণ 22 না 110, তখন অ্যান্সার রাইট অ্যান্সার হচ্ছে এটা।
বুঝতে পারছো? বাট যেহেতু এই ভ্যালু দেওয়া আছে, এই ভ্যালু হচ্ছে রাইট অ্যান্সার হবে 100। ক্লিয়ার হয়েছে কিনা তোমরা? তাহলে এটাই হচ্ছে সূত্র, ভিআইপি সূত্র। আচ্ছা নেক্সট দেখি ভিআইপি সূত্রটা কি। তাহলে কোনো একটা বাইরের বৈদ্যুতিক মিটারে এত দেওয়া আছে, তাহলে এন এন মানে কিন্তু ভিআইপি। ওকে, এটা ইন্টু 220 বাই কত হচ্ছে 60, ঠিক আছে 60। তাহলে এটা যেটা কাটো, শূন্য কাটলো। ওকে, এখন এটাতে কাটে কাটে যা হবে তাই হবে স্যার। সেই ভিআইপি সূত্র টাইপ 7, টাইপ 7-এ আমরা চলে আসলাম। টাইপ 7টা ইজ ভেরি ইজি। ওকে, হ্যাঁ, টাইপ 7টা ইজ ভেরি ইজি। তাহলে একটা তোরের এক বলছে, আমরা জানি ভি ইজ ইকুয়াল কত আছে আইআর, নাকি ভি ইজ ইকুয়াল টু আইআর। তাহলে আই ইজ ইকুয়াল কি বলতো, ভি বাই আর, ঠিক আছে ভি বাই আর। যখন এটা ব্যাটারির সাথে কানেক্টেড করা হয় তখন 100% ইনপুট দিয়েও আসলে 100% আউটপুট পাওয়া যায় না, কিছু পরিমাণ লস হয়। তখন এই ভিটাকে ই লেখা হয়, ই মানে তড়িৎচালক। ওকে, ইকে বলা হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স বা হচ্ছে তড়িৎচালক শক্তি। হ্যাঁ, ওকে, তড়িৎচালক শক্তি, বা তড়িৎচালক বল বলা হয়েছে, ঠিক আছে। তখন ই বাই কথা হচ্ছে আর প্লাস আর, বুঝতে পারছো? ইজ ইকুয়াল টু আর বাই আর প্লাস আর। আচ্ছা, তাহলে হচ্ছে ই, এখন এটা হচ্ছে সমবায় আছে, বুঝতে পারছো? সমবায়। ওকে, সমবায় হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে শ্রেণী, ওকে, একটা শ্রেণী, আর এটা হচ্ছে সমান্তরাল, ঠিক আছে। শ্রেণী হচ্ছে সমান্তরাল। ওকে, এখন সমবায় কেন? ওকে, এন মানে 10টা গরুর হালের পরিবর্তে পাওয়ার টিলার লাগাই দেওয়া হয়েছে। কয়টা? ওকে, মানে একটা পাওয়ার টিলারের পরিবর্তে কয়টা গরুর হাল দিয়ে সমান পরিমাণ জমি চাষ করা যাবে, ঠিক আছে, এরকম বলা হয়েছে। এন মানে কতটা। ওকে, শ্রেণী, মনে করো এখানে শ্রেণীর ইংলিশ হচ্ছে সিরিজ, ওকে, আর এটা হচ্ছে প্যারালাল, ঠিক আছে, এটা হচ্ছে প্যারালাল। আচ্ছা, তাহলে এই শ্রেণীর বেলা করা হতে আইএস ইজ ইকুয়াল টু এন ই। এখানে এই ই এর জায়গায় এন ই বাই মনে করা হচ্ছে আর প্লাস আর, ঠিক আছে। আর এই সমান্তরালের বেলা আইপি ইজ ইকুয়াল টু মনে করো এন ই বাই আর যোগ মনে করো আর, ঠিক আছে, এন ই যোগ মনে করো আর যোগ আর। আচ্ছা, তাহলে এখন মনে করো তোমার বোন মনে করো বইটা পড়েছে, তাহলে তুমি কার সাথে বিয়ে দিবা? ওই রকম বইটা পড়া পর তার চেয়ে বেশি যোগ্যতা সম্পন্ন করে একটা ছেলের সাথে, নাকি গ্রামের একটা পাশের ছেলের সাথে বিয়ে দিবা? আমি পার্সপেক্টিভ, রিয়েল পার্সপেক্টিভ বলছি, কার সাথে বিয়ে দিবা? ওই রকম কোয়ালিটি সম্পন্ন, তাই না? আর তুমি তো নিজেই যদি ক্লাস 4 পাস হও, কোন ক্লাসের মেয়ে আর আশা করতে পারো? তুমি বলো, তুমি নিজে বলো। ওকে, 210 ঠিক তেমনি বড়, এখানে অক্ষরে বেশি কোনটা বলো, শ্রেণী না সমান্তরাল? অক্ষরে বেশি কোনটা? সমান্তরাল না? বড় লোকের বিয়ে বড় লোকের সাথে, ছোট লোকের বিয়ে ছোট লোকের সাথে। ওকে, এনআর এখানে প্লাস হচ্ছে এনআর, এটা হচ্ছে ছোট, ঠিক আছে। শ্রেণীর বেলা এনটা ছোটটার সাথে, বড়র বেলা হচ্ছে বড়টার সাথে। ক্লিয়ার হয়েছে? তাহলে এখানে আর কোনো কিছু যদি না বলে দেয়, শ্রেণী বলে দিলে এটা, সমান্তরাল বলে দিলে এটা, ওকে, এটা হবে। আর কোনো কিছু না বলে দিলে ই বাই আর প্লাস আর, ঠিক আছে। তাহলে কত তড়িৎ প্রবাহ চলবে। এখানে তড়িৎ প্রবাহ আই এর মান চাইছে, তা ই এর মান দিয়ে দেওয়া আছে বলো, দেখো। ওকে, ই এর মান দেওয়া আছে 3, ঠিক আছে। ই এখানে বলে দিতে ই এর মান এটা, এখন অভ্যন্তরীণ রোধের মান আর এর মান এটা, আর বড় আর এর মান দেওয়া আছে এটা। তার মানে কত আছে 10 যোগ 2, তার মানে হচ্ছে 3/12, 3/12 1/4, 1/4 মানে কত আছে 0.25। ওকে, রাইট অ্যান্সার ইজ 0.25। হ্যাঁ, রাইট অ্যান্সার ইজ 0.25। আচ্ছা, নেক্সটলি আমরা দেখব যে টাইপ 8 আমরা কিভাবে অঙ্কটা হচ্ছে করতে পারি। দেখি টাইপ 8 কি কি আছে। আচ্ছা, কিছুক্ষণ আগে এই ধরনের অঙ্ক আমি তোমাদের করালাম। যেমন আছে তরলের আপেক্ষিক তাপ চাইছে। ওকে, তরলের আপেক্ষিক তাপ, ওকে, জুল পার কেজি। আচ্ছা, তাহলে দেখো কোন কুণ্ডলীর এটা কত আর এর মান, ওকে, আর এর মান, এটা কত হচ্ছে আই এর মান, ঠিক আছে। এটা হচ্ছে টি এর মান কত হচ্ছে 60, এটা হচ্ছে কত হচ্ছে এম এর মান, তাই না। এখানে তাপমাত্রা, ওকে, তাপমাত্রা কত আছে ডেল থিটার মান দেওয়া আছে। তরলের আপেক্ষিক তাপ কত, তাহলে কত আছে এখানে আই দেওয়া আছে, টি দেওয়া আছে, আর হচ্ছে কত আছে, তার মানে আই স্কয়ার আর টি, তাই না। আই স্কয়ার কত হচ্ছে আর টি, তারপর আপেক্ষিক তাপমান কত এস ইকুয়াল টু, তাহলে এম এস, ওকে এম এস ডেল থিটা, এম এস ডব্লিউ ডেল থিটা মনে করো, ঠিক আছে। এখানে এস এর মান চাইছে,
তার মানে কত আছে আই স্কয়ার আর টি বাই কত আছে এম ডেল থিটা। ঠিক আছে, আই স্কয়ার আর টি বাই এম ডেল থিটা। শেষ, যেটা অ্যান্সার হবে সেটাই ক্যালকুলেশন করে দেখো তোমরা। আচ্ছা, পানির তাপমাত্রা এখানে বলছে যে কত কমবে। আচ্ছা দেখো পরের অঙ্কটা কত, এটা কত আর এর মান, তাই না? এটা কত হচ্ছে আই এর মান, তড়িৎ প্রবাহ দেওয়া আছে। এটা কত হচ্ছে টি এর মান দেওয়া আছে। কতটুকু এখানে বলছে কতটুকু, এম এম ইজ ইকুয়াল হোয়াট, ওকে, কতটুকু বলছে পানির তাপমাত্রা, এটা ডেল থিটা, ডেল থিটার মান বলছে। এখানে কত পানির কথা বলছে, দেখছো খাইছে পানি, কিন্তু পানি, ওকে, এটা কিন্তু ওয়াটারের কথা হচ্ছে বলেছে। তাহলে এই অঙ্কগুলো আমরা কিভাবে অঙ্ক সলভ করতে পারি? আচ্ছা, তাহলে এখানে পানির কথা বলছে, তার মানে কত হচ্ছে এম এস ডব্লিউ ডেল থিটা ইজুকাল টু কত হচ্ছে ডব্লিউ ডেল থিটা ইজুকাল টু আমরা কত আই স্কয়ার আর টি, ওকে, তার মানে হচ্ছে আই স্কয়ার আর টি। তাহলে এখানে এম এর মান চাইছে, দ্যাট মিনস কত হচ্ছে আই স্কয়ার আর টি, ওকে, আই স্কয়ার আর টি বাই এস ডব্লিউ ডেল থিটা। আচ্ছা, আয়ের মান কত বলো, আই, ওকে, আয়ের মান কত হচ্ছে 1, আর এর মান কত হচ্ছে 42, আর টি এর মান কত বলছে 1 সেকেন্ড, বাই এস ডাব্লিউর মান কত হচ্ছে 4200, ওকে 4200। ডেল থিটার মান কত, এটার থেকে ডেল থিটার মান কত হচ্ছে 100 মাইনাস 0, দ্যাট মিনস 100, ওকে, ডেল থিটার মান হচ্ছে 100। ঠিক আছে, ডেল থিটার মান হচ্ছে 100। বোর্ডটা একটু স্লিপ করছে, তাহলে এটা চলে গেল, তাহলে কত হচ্ছে 100 ইন্টু 100, তাহলে 1/100 মানে কত 10 টু দি পাওয়ার 2, আর এই 100 মানে 1 ইন্টু 10 টু দি পাওয়ার 2, ওকে, তাহলে 10 টু দি পাওয়ার 4, তাহলে 1 ইন্টু 10 টু দি পাওয়ার -4, উপরে গেলে হচ্ছে -4, তাহলে 1 ইন্টু 10 টু দি পাওয়ার -4। আচ্ছা, তাহলে সমান হচ্ছে কত হয় 10 গ্রাম। আচ্ছা, তাহলে এখানে আমি যদি করি 1 ইন্টু 10 টু দি পাওয়ার -4 এরকম হয়, ওকে, -4। আচ্ছা, যদি তাহলে কত হচ্ছে 10 লিখলাম 10 টু দি পাওয়ার -3, হ্যাঁ 10 গ্রাম হবে, এটা মানে 10 গ্রাম। আচ্ছা, 1 কিলোওয়াট আওয়ার সমান কত, ওকে, 1 কিলোওয়াট আওয়ার, ওকে, 1 কিলোওয়াটকে 1000 ওয়াট, আর আওয়ার মানে কত হচ্ছে 3600, ওকে, 1 ঘন্টা সমান 3600, তাহলে 3.6 10 টু দি পাওয়ার 6, ওকে, 3.6 10 টু দি পাওয়ার 6, ওকে, রাইট অ্যান্সার ইজ ডি। হুইস্টন ব্রিজ নিয়ে সকলের একটা দুশ্চিন্তার মধ্যে রয়েছে, বাট আমরা সেটা কীভাবে আগে সুসম্পন্ন করতে পারি। হুইস্টন ব্রিজ সম্পর্কে তোমাদের বলা হয়েছে যে 4টার মধ্যে যে কোনো 3টার মান যদি দেওয়া থাকে আর একটার মান বের করা যায়। ঠিক আছে, আচ্ছা, হুইস্টন ব্রিজের সম্পর্কে আমরা একটু সাধারণ জিনিস পড়ে নিই। সাধারণ মানে কোনো অজ্ঞাত রোধের মান নির্ণয় করতে হুইস্টন ব্রিজ ব্যবহার করা হয়। মিটার ব্রিজ, পোস্ট অফিস ব্রিজ, হুইস্টন ব্রিজ, ওকে, নীতির ব্যবহারিক প্রয়োগ। P/Q R/S, 4টার মান যে কোনো একটা দেওয়া থাকলে একটা বের করা যায়, 3টার মান দেওয়া থাকলে। 4টা রোধ শ্রেণী সমবায়যুক্ত আবদ্ধ লুপ তৈরি করে PQRS। গ্যালভানোমিটার দুই প্রান্তের বিভব পার্থক্য সমান হলে কোনো বিদ্যুৎ প্রবাহ হয় না, কোনো বিক্ষেপণও হয় না। এ অবস্থাকে বলা হচ্ছে সাম্য অবস্থা বা নিস্পন্দন বিন্দু। আচ্ছা, তাহলে হচ্ছে মিটার ব্রিজটাও একটু ধারণা করে নিই। মিটার ব্রিজ সম্পর্কে কি কি প্রশ্ন পড়ে সেগুলো আমরা একটু কি সুন্দর করে জেনে নিই। ঠিক আছে, যে যন্ত্রে 1 মিটার লম্বা সুষম প্রচ্ছদের একটি তারকে, এটা মিটার ব্রিজের আসলে পুরোটা কিন্তু 1 মিটার, মনে রাখো এটা, ওকে, মিটার এটা পুরোটা কিন্তু 1 মিটার, বা তুমি বলতে পারো 100 সেন্টিমিটার বলতে পারো, ঠিক আছে, একই কথা। এই পুরোটা কোনো এর সাহায্যে কোনো মানে অজানা কোনো রোধ নির্ণয় করা যায়। ঠিক আছে, আচ্ছা, ভোল্ট মিটার সম্পর্কে আমরা, ভোল্ট মিটার, মাল্টিমিটার, ওকে, এমন টাইপ আমরা 9 সম্পর্কে আমরা একটু জেনে নিই। তাহলে P/Q R/S, ঠিক আছে, তাহলে হুইস্টন ব্রিজের সূত্র হচ্ছে P/Q, ওকে, R/S। এটাকে বলে প্রথম, ওকে, প্রথম, এটাকে বলে সেকেন্ড, ওকে, এটাকে বলা হচ্ছে থার্ড, আর এটাকে বলা হচ্ছে ফোর্থ। ঠিক আছে, এটাকে বলা হয় ফোর্থ। তাহলে PQRS বলা হয়েছে। কোনো হুইস্টন ব্রিজের 4 বাহুতে এত মান দেওয়া আছে, রোধ যুক্ত করলে চতুর্থ বাহুতে কত মানের রোধ যুক্ত, শ্রেণী সমবায় যুক্ত করলে ব্রিজটা সাম্য অবস্থায় থাকবে। ঠিক আছে, তাহলে ব্রিজটা হচ্ছে সাম্য অবস্থায় থাকবে।
আচ্ছা, তাহলে চতুর্থ বাহুতের কথা জিজ্ঞেস করছে। চতুর্থ মিনস হোয়াট, ঠিক আছে, আর ওকে এস এস এর কথা। হ্যাঁ, তাহলে প্রথম বাহুতে কত যুক্ত করেছে? তাকে 6 দেওয়া আছে, এটা দেওয়া আছে 6, একে পি কিউ, এটা হচ্ছে আর। ওকে, যেহেতু চতুর্থটার কথাই বলছে, তার মানে পি বাই কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে আর বাই এস। আর মানে 10, আর যদি এটা বের করতে বলছে সেটা হচ্ছে বাদ। ঠিক আছে, এখন আমরা নির্ণয় করতে পারি 3 6 18, ঠিক আছে। তাহলে এক্স এর মান কত হবে? 30 দেওয়া ছিল কত? 20 দেওয়া ছিল কিন্তু 20। তাহলে যদি বেশি পাই, মনে করো বেশি পাই, তাহলে ওকে নো প্রবলেম, বিয়োগ করলে হয়ে গেল, তাই না? ঠিক আছে, তাহলে বিয়োগ করে দেবো। যদি বেশি পাও তাহলে বিয়োগ করে দেবা। তাহলে কত হচ্ছে? 30 মাইনাস 20, তার মানে হচ্ছে 10। রাইট অ্যান্সার হচ্ছে 10। ঠিক আছে, রাইট অ্যান্সার হচ্ছে 10। তাহলে এটা হচ্ছে শ্রেণী সমবায়। শ্রেণী সমবায়। যদি কম পাইতাম, উপরে গুণ বাই বিয়োগ, ঠিক আছে, উপরে যদি গুণ বাই বিয়োগ করবা। যদি কম পাইতাম তখন হতো সমান্তরালে, ঠিক আছে, সমান্তরালে। তাহলে এটা হচ্ছে সমান্তরালে। আচ্ছা, আমরা একটু দেখে আসি যে হুইস্টন ব্রিজে 4 মাথায় এত এত স্থান করা হয়েছে। বলছে যে চতুর্থ বাহুর সাথে কত রোধ যুক্ত করলে। তাহলে পি বাই কিউ ইকুয়াল কত হচ্ছে আর বাই এস। এস মানে এটা বার করে দিলে, ঠিক আছে, পি বাই কিউ হচ্ছে আর বাই এস। এখন আমরা কিভাবে ক্যালকুলেশন করলাম? এ 8 দুগুণ 16, তাহলে এক্স এর মান কত হয়ে গেল? 24 হয়ে গেল। ঠিক আছে, মনে কথা থাকবা, উপর নিচ কাটাকাটি করা যায়, নিচ কাটাকাটি দেয়, উপর কাটাকাটি করা যায়, শুধু কোনাকুনি বেলা গুণ হয়, বাকি সব ক্ষেত্রে ভাগ হয়। ঠিক আছে, তাহলে 24 দেওয়া ছিল কত? 20, কারেক্ট, দেওয়া ছিল 20, তার চেয়ে বেশি পেয়েছি না? বেশি মানে বিয়োগ, ঠিক আছে, বেশি পেয়েছি কিনা? বেশি মানে বিয়োগ, তার মানে 4। ওকে, রাইট অ্যান্সার ইজ 4। বুঝছো? রাইট অ্যান্সার ইজ 4। ক্লিয়ার কিনা তোমরা? আচ্ছা, নেক্সটলি হুইস্টন ব্রিজে 4 মাথায় এত এত যুক্ত করা হচ্ছে। চতুর্থ বাহুতার কথা বলছে, চতুর্থ। ওকে, চতুর্থটা বলছে কত মানের ষাঁড় সমান্তরালে যুক্ত করলে বেশের সাম্য উপস্থিত থাকবে। আচ্ছা, তাহলে পি বাই কিউ ইজ ইকুয়াল টু কত হচ্ছে? আর বাই এস। ওকে, আর বাই এস, এটা বাদ দিয়ে দিলাম। তাহলে 5 দুগুণ 10, ওকে 10, এটা দেড় ভাগ দিলে কত হয়? 4। তার মানে এক্স এর মান আমরা কত পেলাম? 4। দেওয়া ছিল কত? দেওয়া ছিল আছে কত? আছে 12, তাই না? দেওয়া ছিল 12 হচ্ছে কম পেয়েছি না? ছোট পেয়েছি না? ছোট মানে সমান্তরালে, ঠিক আছে, আর বেশি মানে বিয়োগ করে দেবা, ঠিক আছে, সমান্তরালে। তাহলে আমি তোমাদের কি শর্টকাট শিখলাম বলো তো? কত মানের যুক্ত করতে হবে। ওকে, তাহলে উপরে গুণ বাই নিচে বিয়োগ। ওকে, গুণ বাই বিয়োগ। তাহলে গুণ করলাম কত হচ্ছে? 12 × 4। ওকে, 12 × 4, আর বিয়োগ করলে কত হয়? ওকে, 12 মাইনাস, ওকে, তাহলে এটা দিয়ে কাটলে কত হয়? 2 হয়, এটা দিয়ে কাটলে কত হয়? ওকে, 6 হয়, ঠিক আছে। তার মানে হচ্ছে 6 হচ্ছে সমান্তরালে যুক্ত করতে হবে। রাইট অ্যান্সার ইজ 6। বুঝেছো? ক্লিয়ার? আচ্ছা, নেক্সট, হুইস্টন ব্রিজের 4 বাহুতে এত এত দেওয়া তো চতুর্থ মানের কত তারা, তাহলে কত হচ্ছে? পি বাই কিউ ইজ ইকুয়াল কত হচ্ছে? আর বাই এস। চতুর্থটার মান চাইছে না, এরকম না, চতুর্থটার মান চাইছে। তাহলে পি এর মান কত? 6/3, এটা কত হচ্ছে? 4/, এক্স এর মান বের করে না, তাহলে এটা কত? 2, এটা কত হচ্ছে? 2, তার মানে এক্স এর মান 2। তাহলে হচ্ছে দেখো 4-এর চেয়ে 2 ছোট। ওকে, 4-এর চেয়ে অবশ্যই 2 কত হচ্ছে? ছোট। তাহলে কি মান বের করতে হবে? সমান, তাহলে তো উপরে গুণ। ওকে, তাহলে হচ্ছে মান ইজ ইকুয়াল কি করবা? গুণ বাই কি? একমাত্র ইকুয়েশন যেখানে হচ্ছে বিয়োগ করতে হবে, শর্টকাট করবা। ওকে, গুণ কত হচ্ছে? 4 × 2, আর বিয়োগ করলে 4 - 2, তার মানে কত হচ্ছে? 8/2, দ্যাট মিনস 4 অ্যান্সার। ওকে, রাইট অ্যান্সার ইজ 4। আচ্ছা, নেক্সট, একটা হুইস্টন ব্রিজের এত এত 3টার মান দেওয়া আছে, চতুর্থটার মান বের করতে হবে। তাহলে পি বাই কিউ, ওকে, পি বাই কিউ, এটা কথা হচ্ছে আর বাই এস। তাহলে পি এর মান কত? 5/10 ইজ ইকুয়াল 20/s। এস এর মান চেয়েছে, কারেক্ট। তাহলে আমরা হচ্ছে কিভাবে নির্ণয় করতে পারি? তাহলে কত হচ্ছে? 4 5 20। ওকে, এস এর মান 40। রাইট অ্যান্সার ইজ হচ্ছে 40। ওকে, রাইট অ্যান্সার ইজ 40। আচ্ছা, এখন টাইপ 10। আমরা 11টা টাইপ সম্পর্কে আমরা বলেছিলাম, তার মানে আমরা টাইপ 10 অলরেডি আমরা
পৌঁছে গেছি। তাহলে টাইপ 10 একটু দেখে আসি। এটা হচ্ছে মিটার ব্রিজের অঙ্ক। ওকে, মিটার ব্রিজের আমাদের মিটার ব্রিজের অঙ্ক। তাহলে এই মিটার ব্রিজ কি? একটা যে বাম ফাঁকে, ওকে, আমরা জানলাম যে পি বাই কিউ, ওকে, পি বাই কিউ ইজ ইকুয়াল টু কত হচ্ছে আর বাই এস ইকুয়াল এল বাই 100 মাইনাস এল। ঠিক আছে, এল বাই 100 মাইনাস এল, তাহলে হচ্ছে পি বাই কিউ আর বাই এস। আচ্ছা, তাহলে এখানে দেখো আর মানে এটা হচ্ছে বাম দিবা আর এটা মানে হচ্ছে ডান। তো বলছে বাম, ওকে, বাম মানে হচ্ছে এটা দেওয়া আছে আর ডান মানে কত আছে এস দেওয়া আছে। তাহলে বাম বাই ডান 10/40 ইকুয়াল এল বাই 100 মাইনাস এল। মনে দেখো এল এর মান অবশ্যই সেন্টিমিটারে হবে, কারণ এই মিটার ব্রিজের পুরোটা হচ্ছে 1 মিটার, মনে রাখবে 1 মিটার বা 100 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এখন এটা দিয়ে যদি মনে আনা যদি কাইটা দেই, এটা দিয়ে কাটলাম, তাহলে কাটলে কত হচ্ছে 4L। ওকে, 4L ইজ ইকুয়াল টু 100 মাইনাস এল। ঠিক আছে, তার মানে 5L ইকুয়াল কত 100, তার মানে এল এর মান হচ্ছে 20 সেন্টিমিটার। ওকে, রাইট অ্যান্সার হচ্ছে 20 সেন্টিমিটার। বুঝতে পারছো কিনা? তাহলে এটার মান কত হবে 20 সেন্টিমিটার হবে। রাইট অ্যান্সার ইজ 20 সেন্টিমিটার। আচ্ছা, দেখো তো বাম, বাম মানে কি আর, ডান মানে কত হচ্ছে এস, তাহলে আর বাই এস ইকুয়াল কত বলো? ওকে, এল বাই 100 মাইনাস এল। তার মানে হচ্ছে বামে কত আছে 2 আর এটা কত 3 ইকুয়াল এল বাই 100 মাইনাস এল। এল বাই 100 মাইনাস এল, তাই কি না? আচ্ছা, তাহলে এখানে কত হয় 3L। ওকে, ইকুয়াল কত হচ্ছে 200 মাইনাস 2L, তার মানে কত হচ্ছে 5L ইকুয়াল কত হচ্ছে 200, তাই না? তাহলে এল এর মান কত হচ্ছে 4-5 20 না? ওকে, তার মানে হচ্ছে 40 সেন্টিমিটার। এই ভেরি ক্লিয়ার। ওকে, আচ্ছা, তাহলে হচ্ছে এই টাইপ 11। টাইপ 11 আমরা চলে আসছি। টাইপ 11 এটা হচ্ছে লাস্ট টপিক তোমাদের এই হচ্ছে চ্যাপ্টারের। ঠিক আছে, তাহলে এটা আমরা কি সুন্দর করে আমরা করতে পারি। ঠিক আছে, এখন শান্ট, অধিক পরিমাণ দ্বারা তড়িৎ প্রবাহ গিয়ে যাতে নষ্ট করতে না পারে। ঠিক আছে, এই জন্যে একটা স্বল্প মানের রোধ, ওকে, গ্যালভানোমিটারের সাথে যুক্ত করা হয়, তাকে বলা হয় শান্ট। হ্যাঁ, শান্ট। এখন আই এস ইজ ইকুয়াল টু আই ইন্টু জি বা এস প্লাস জি, আর জি এর ক্ষেত্রে আই ইন্টু এস বাই জি প্লাস এস। ওকে, মনে থাকবা যে আই জি যদি বলা হয় তাহলে আই ইন্টু মনে করো এস বা এস যোগ জি, আর যদি আই এস বলা হয় তাহলে আই ইন্টু জি বা এস যোগ জি। ঠিক আছে, এস যোগ জি। তাহলে এই অবস্থায় এই অবস্থা মনে রাখা দেখবা এই এতটুকু হচ্ছে ফিক্সড, দেখছো এই এতটুকু হচ্ছে ফিক্সড। মানে তো উল্টা, ছেলের বিয়ে মেয়ের সাথে হয়, মেয়ের বিয়ে ছেলের সাথে হয়, এরকম। এখানে যে জি এর কথা বলে তাহলে এস হবে, ঠিক আছে, আর এস এর কথা বললে জি হবে, মনে করো উল্টা। ঠিক আছে, এটা হচ্ছে উল্টা। হ্যাঁ, আচ্ছা, এখানে এটাকে যদি উল্টাই দাও মানে জি প্লাস এস বাই এস কি, এটা শান্টের ওকে গুণক ক্ষমতা বা ওকে শান্টের গুণক বলে। হ্যাঁ, আচ্ছা, এখানে তোমাদের শান্টের মান, হ্যাঁ, শান্টের মান মনে করে থাকবা ওকে আর ইন্টু এন মাইনাস ওয়ান। ঠিক আছে, এটা হচ্ছে ভোল্ট মিটারের ক্ষেত্রে, আর অন্যান্য ক্ষেত্রে শান্টের ক্ষেত্রে আর বাই এন মাইনাস ওয়ান। ওকে, এটা হচ্ছে সব ক্ষেত্রে, ওকে, এটা হচ্ছে সব ক্ষেত্রে, আর এটা হচ্ছে ভোল্ট মিটারের ক্ষেত্রে। ঠিক আছে, ওকে, এটা হচ্ছে ভোল্ট মিটারের ক্ষেত্রে। তোমাদের এই মানটা হবে সবসময় ভোল্ট মিটারের ক্ষেত্রে। তাহলে এই মানটা কত হবে বলো তো ভোল্ট মিটারের ক্ষেত্রে। তাহলে দেখো এখানে বলছে ভোল্ট মিটারের ক্ষেত্রে। আচ্ছা, তোমাদের একটু বলে দেই, এখানে কখনো যদি তোমাদের এন এর মান চাই, এন মানে হচ্ছে বড় বাই ছোট। ঠিক আছে, এন মানে হচ্ছে বড় বাই ছোট। ওকে, তাহলে এন এর মান হচ্ছে বড় বাই ছোট। তাহলে বড়, বড়র মান কত দেওয়া আছে এখানে, বড় বাই ছোট। এখানে দেখো ভোল্ট মিটার কথা বলছে, তার মানে হচ্ছে এটা অ্যান্সার হবে। আর আর এর মান কত দেওয়া আছে, আর এর মান কত আছে 1000। ওকে, তাহলে আর এন, এন মানে হচ্ছে বড় বাই ছোট, বড় মানে কত হচ্ছে 150 বাই 15 মাইনাস 1, তার মানে এটা দিয়ে কাটলে কত হয় 10, 10 মাইনাস 1 9, তার মানে হচ্ছে 9000 অ্যান্সার। ঠিক আছে, 9000 ওহম অ্যান্সার। ঠিক আছে, এই অঙ্কটাই সেম যদি বলতো, সেম এটাই যদি সব ক্ষেত্রে অন্যান্য যদি অ্যামিটার বলতো, ওকে
হ্যাঁ, এটা যদি অ্যামিটার হতো তাহলে ওকে অ্যামিটারের ক্ষেত্রে হতো তাহলে এটার মান হতো কত 1000 ওকে বাই কত আছে 150 বাই আছে -1, ঠিক আছে, এটা এদের কাটলে ওকে তার মানে 10 তার মানে 9, তাহলে 1000 বাই মনে করা হচ্ছে 9 এটা হতো। এটা অন্যান্য ক্ষেত্রে, ঠিক আছে, এটা হচ্ছে ভোল্টমিটার বাদে সব ক্ষেত্রে এই মান এই ফর্মুলাটা প্রযোজ্য হবে, ঠিক আছে। যেমন এখানেও একটা কথা বলছে, ভোল্টমিটার কথা বলছে। ভোল্টমিটার মানে হচ্ছে গুণ, ঠিক আছে, ভোল্টমিটার ক্ষেত্রে গুণ, তাহলে শান্ট ইজকাল কত আছে আর ইন্টু n মাইনাস 1, ওকে, কারণ কেন এটা হচ্ছে এরকম বলছে তাই, এখন ভোল্টমিটার বলছে তাই, তাহলে আর এর মান কত হচ্ছে 1000, বুঝতে পারলা, 1000, n মানে বড় বাই ছোট 45/15 মাইনাস 1, তাহলে এটা থেকে কাটলে কত 3 হয়, 3 মাইনাস 1 মানে 2, তার মানে এখানে 2000, ঠিক আছে, তার মানে এখানে রাইট আনসার হচ্ছে 2000। আচ্ছা দেখো অন্যান্য ক্ষেত্রে ভোল্টমিটার বাদে যদি অন্য কিছু বলে তাহলে আমরা এই মানটা কিনে কথা শান্ট কত আছে আর বাই n মাইনাস 1, তাই না, তাহলে আর এর মান কত বলেছে এখানে, আর এর মান কত আছে বলছে 2, n মানে কি বড় বাই ছোট হয় নাকি, n মানে কি বড় বাই ছোট মাইনাস 1, তাহলে ওইটা বড়টার মান কত দেওয়া আছে 2/2 ওকে 0.2 মাইনাস 1, আচ্ছা থাক না 2 ওকে 2 বলছে, তাহলে 0.1 মানে কত মানে 2, এটা কত আছে 2 মানে কত 10 বাই কত 2 মাইনাস 1, ওকে তা 10 2/9 0.18 আনসার, ওকে 9 1/9 মানে 0.11 0.22, হ্যাঁ, আচ্ছা এটার মানে হচ্ছে 0.22, ওকে, কারণ কেন 1/9 মানে হচ্ছে 0.11, তাহলে 2/9 মানে কত হবে 0.22222, তাই না, 3/9 মানে কত হচ্ছে 0.3333, ঠিক আছে 0.33, তাহলে এখানে হয় এখান থেকে আসলে মান হয় 2/9, বুঝতে পারছো, 2/9 মানে হচ্ছে 0.22, ঠিক আছে 0.22 মানে দ্যাট ইজ দ্য অ্যান্সার, ওকে। তোমরা এই অঙ্কটা করে নিবা। দেখো একটা গ্যালভানোমিটারের রোধ মানে হচ্ছে বড় জি, এর সাথে কত শান্ট যুক্ত করলে এস এর মান চেয়েছে, ওকে, মূল প্রবাহে এত মান হয়েছে, বলছে যে কত একটা গ্যালভানোমিটার বলছে যে মূল তড়িৎ প্রবাহের এত পার্সেন্ট গেছে, ঠিক আছে, তাহলে মূল তড়িৎ প্রবাহে এত পার্সেন্ট শান্টের মধ্যে দেখেছে, শান্টের মানে আইএস, এস এর বেলা কত হবে জি হবে বাই যোগ কত এস যোগ জি এরকম না, তাহলে এখন আইএস বাই আই সমান কত হচ্ছে জি বাই এস যোগ জি এরকম না, জি বাই এস যোগ জি, এখন এটার মান দেওয়া আছে হচ্ছে কত 99%, এটার মান দেওয়া আছে কত আছে 99%, তাহলে 99 ওকে 99/100, ওকে গ্যালভানোমিটারের মান দেওয়া আছে 120 আর এস যোগ না 102 দেওয়া আছে, এই এস এর মান যেটা বাড়াবে সেটাই অ্যান্সার, ক্লিয়ার। আচ্ছা এই হচ্ছে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের চলতরিতের উপর এই ক্লাসটাই হচ্ছে আমাদের ছিল, ঠিক আছে, সো থ্যাংক ইউ সো মাচ, পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে, ওকে থ্যাংক ইউ, বি হ্যাপি।